السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. ভিডিও বন্ধ করে দাও. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى: ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. আমার সম্মানিত দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটি দ্বীনি মজলিসের মাহফিলে এসে বসেছি। আলোচনা শুরুর আগে কয়েকটি কথা বলে নেওয়া ভালো। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, আপনি সত্য বলতে কুণ্ঠা করবেন না। আপনি কাফের এবং মুনাফিকদের বিষয় নিয়ে আপনি অস্বস্তি এবং কাফের এবং মুনাফিকদের ভয় বা ওদের ব্যাপারে আপনি চিন্তা করবেন না যে ওরা কি ভাববে, বরং আপনি মানুষকে আল্লাহর রাস্তায় ডাক দেন। আল্লাহ পাক কোরআনে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানা। আপনি মানুষকে আল্লাহর রাস্তায় ডাক দেন প্রজ্ঞার সাথে, কৌশলের সাথে এবং মাউইজাতুল হাসানা, ভালো কথা বলে। সুতরাং আমরা আজকে ইসলামের একটি এমন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে দিকটা আমাদের জানা বড় জরুরি। নবীজি বলছেন আখির একটা জামানা আসবে যখন ইসলামটা শুধু নামে রয়ে যাবে, নামে স্ট্রাকচার রয়ে যাবে ইসলামের।
ইসলাম একটা বিল্ডিং এর নাম। এই বিল্ডিং এর ভেতরে রড, সিমেন্ট, সুরকি, বালি এগুলো সমস্ত যখন টেম্পার থাকবে তখন এই বিল্ডিং এর ভ্যালু আছে। এই বিল্ডিং এ যখন জানলা, দরজা, গ্লাস লাগানো আছে তখন এই বিল্ডিং এর ভ্যালু আছে। এই বিল্ডিং এর ভেতরে যখন খাট, পালং, ফ্রিজ, এসি এই বিল্ডিং এর মধ্যে যখন আসে তখন এই বিল্ডিং এর ভ্যালু আছে। যখন একটি বিল্ডিং বাইরে থেকে দাঁড়িয়ে আছে কিন্তু সেই বিল্ডিং এর সুরকি, ইট, রড এগুলো সব দুর্বল হয়ে যায়, যে কোনো সময় এই বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গভর্নমেন্ট লিখে দেয় যে এটা হচ্ছে ডেঞ্জারাস বিল্ডিং। নবীজি বলছেন ঠিক এরকমই একটা জামানা আসবে যখন ইসলামটা নামে রয়ে যাবে। সে সময় মুসলমানরা, মুসাল্লিগুলো মসজিদে কানায় কানায় ভর্তি থাকবে। মুসলমান মসজিদে মুসাল্লি ভর্তি। নবীজি বলছেন একজনের নামাজ কবুল হবে না। কেন? নবীজি বলছেন ইসলামটা শুধু নামের মধ্যে থাকে, আর ঈমান যেটা ইসলামকে, যেটা বিল্ডিং কে যেমন মজবুতি দেয়, ঈমান আল ঈমান ইয়ারজিউ ইলাল মদিনা, ঈমান মদিনায় ফিরে যাবে। আমি এই কথা আলোচনা করার জন্য এই জন্য বললাম, আমি মনে হয় এই জলসা আপনাদের এর আগে এসেছি কমে আমার মনে নেই। আমি আশ্চর্য হলাম, আমি আসার টাইমে একটা মেলা ক্রস করে এলাম। মেলাই বলবো, যেখানে যুবক যুবতীরা ভর্তি হয়ে ভিড় হয়ে দাঁড়িয়ে আছে। কেউ খাবার দোকানে দাঁড়িয়ে আছে, কেউ খেলনা দোকানে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে গল্প করছে। যুবক যুবতীরা খোলামেলা ভাবে দাঁড়িয়ে আছে। এবং এই যুবক যুবতী, এই মানুষ, এই মহিলা, ওখানে কারো স্ত্রীও থাকতে পারে, কারো বোনও থাকতে পারে, কারো মাও থাকতে পারে। ওইখানে ওই যুবক 30-35 বছর থেকে আরম্ভ করে নিয়ে 8-10 বছরের বাচ্চা দেখছিলাম। ওইটুকু আস্তে আস্তে আমি পুরো নজর দিলাম কি অবস্থা। 6 বছরের মেয়ে থেকে আরম্ভ করে 40-42-50 বছরের মহিলারাও আছে। এবং যারা ওখানে আছে তারা কেউ, তাদের কারো মধ্যে উপলব্ধি নয় যে ওই জায়গাটা অভিশাপ, আল্লাহর অভিশাপ ওখানে অবতীর্ণ হচ্ছে। এটা কিন্তু কারো মধ্যে উপলব্ধি নেই, কারো মধ্যে ভাবনা মনে হয়নি যে এটা একটা আল্লাহর অভিশপ্ত জায়গা। আমরা এখানে প্রত্যেকেই সমাজে আমরা মনে করেছি আমরা মুসলমান, আমরা মনে করেছি আমরা মরে গেলে আমরা জান্নাতে যাব। ওইখানে যে মহিলারা আছে, ওই মহিলার মধ্যে কোনো একজন মেয়ে বাপ যে আছে সে বড় নামাজি, পাক্কা নামাজি। ওইখানে কোন মহিলা আছে যার স্বামী ওখানে পাক্কা নামাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার স্ত্রী হয়তো ওখানে আছে। ওখানে যে যুবক আছে সেই যুবকের ঘরে সেই যুবক হয়তো পাক্কা নামাজি ছেলে, কিন্তু ওইখানে ওই মানুষের কারো উপলব্ধি নয় যে আজ একটি মজলিস করা হয়েছে যেখানে আমাদেরকে ধর্মের জ্ঞান দেওয়া হবে। আমি রুহুল আমিন, আমাকে আমার বক্তব্য পছন্দ না, আপনি শুনবেন না, কিন্তু আপনার মাথায় রাখা দরকার এখানে যে মজলিস করা হয়েছে এই মজলিসটা কোনো অর্কেস্ট্রার মজলিস না। এখানে আমরা যারা এসে বসেছি আমরা এখানে কেউ এন্টারটেইনমেন্টের জন্য আসি। এখানে আমরা যারা এসে বসেছি আমরা কেউ এখানে বক্তাদেরকে আনিনি যারা আমাদেরকে এন্টারটেইন করবেন, যারা আমাদেরকে আনন্দ দিবেন, যারা আমাদেরকে এমন গল্প শোনাবেন, এমন কিস্সা শোনাবেন, এমন একটু হাসির কথা বলবেন যে আমরা হেসে লুটোপুটি খেয়ে যাব। বরং আমরা জলসা করি। জলসা করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জলসার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে জানি, মানুষের মাধ্যমে, সালাফদের মাধ্যমে, নেক লোকেদের মাধ্যমে। কিন্তু এই কথা সত্য, আমরা তা জানি না। এবং এই
বিপদ তৈরি করার পিছনে যারা দায়ী, তাদের মধ্যে প্রথম দায়ী যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। তারা এমন একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন যেখানে ছেলে মেয়েদেরকে তারা অবাধে আসার সুযোগ দিয়েছে। সর্বপ্রথম এই কমিটির মানুষেরা আল্লাহর দরবারে ধরা পড়বে, তারা অপরাধী, তারা ফাহেশাতকে স্পেস দিয়েছে, নোংরামিকে তারা স্পেস দিয়েছে। তারা একজন বেগানা পুরুষ এবং একজন বেগানা মহিলাকে ওখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। আর এই সুযোগের ফলে কোনো বেগানা পুরুষ কোনো বেগানা মহিলার দিকে যদি তাকিয়ে কোনো গুনাহ করে, তার দায়িত্ব এই কমিটির মানুষদের কাছে পড়েছে। সুতরাং সর্বপ্রথম আপনাকে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমরা নেকি কামাতে গিয়ে যেন গুনাহ না কামিয়ে ফেলি। আমরা নেকি তৈরি করতে গিয়ে আমরা যেন গুনার রাস্তাকে তৈরি না করে দিই। এই মজলিসে যদি আপনি না বসেন, আপনার গুনাহ হবে না। একটা নফল ইবাদত, নফল কাজ, এখান থেকে বসে কিছু জ্ঞান অর্জন হবে, কোনো আলেম ওলামাদের, আপনি বসেননি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মাহফিল আমাদেরকে সুযোগ করে দিয়েছে ওখানে একজন বেগানা মহিলাকে দেখার। যারা সুযোগ করে দিয়েছে তারা আল্লাহ দরবারে অপরাধী। ফলে প্রথম ওয়াজটা কমিটির লোকেদের জন্য করে দিচ্ছি, যারা পয়সা খরচা করে আমাদের মতো লোকেদেরকে নিয়ে আসে। রকি বাবু পরের বার দাওয়াত না দিলেও খুশি হব, কিন্তু হক কথা বলতে দ্বিধা করব না ভাই। মরে গেলে আপনার এই 2 ঘন্টার বক্তব্যের জন্য দুনিয়াতে আপনি আগামী বছর আমি ভুলে যাব এখানে আপনি আমাকে কি দিয়ে খাইয়েছেন, কতবার তাকবীর দিয়েছেন, কত টাকা নজরানা দিয়েছেন, আমি ভুলে যাব। কিন্তু আমার এই কর্মসূচির কারণে একদিন আমাকে ধরা পড়তে হবে, জিজ্ঞেস করা হবে আমার। ঠিক তেমনি আপনাদের প্রত্যেককে গ্রামের মহল্লার গ্রামবাসীদেরকে প্রশ্ন করা হবে। একটা দিন ছিল যখন আল্লাহ এবং তার রাসূলের কথার আলোচনার ব্যবস্থা করা হয়েছিল, সেদিন তুমি কি করছো? কি তোমার কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে মজলিস দেওয়া হয়েছিল, তুমি কি সেখান থেকে সত্য জানার চেষ্টা করেছো? আজ আমরা প্রত্যেকে মুসলমান, আজ আমরা প্রত্যেকে মুমিন, আজ আমরা প্রত্যেকে ঈমানদার, আজ আমরা প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কিন্তু আজ আমরা কারা? আজ উম্মাত দ্বিধা বিভক্ত, উম্মাত টুকরো টুকরো। কেন? কেননা উম্মাত ইসলামকে ছোট করে নিয়েছে, উম্মাত ইসলামকে ব্যক্তিগত ব্যক্তিতান্ত্রিক বানিয়ে ফেলেছে, ইসলামকে উম্মাত দল বানিয়ে ফেলেছে, ইসলামকে উম্মাত এলাকা ভিত্তিক ইসলাম বানিয়ে ফেলেছে। বিষয়টা ভালো করে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে ইসলামের মধ্যে মুসলমান করে পাঠিয়েছেন। কোরআন আমাদের পরিচয় দিচ্ছে, তোমরা বলো না মুসলিমিন, আমরা মুসলমান। এই মুসলমান থেকে আমরা বিভক্ত হতে আরম্ভ করলাম। আমরা কি হলাম? আমরা হলাম হানাফি, আমরা হলাম শাফিঈ, আমরা হলাম হাম্বলি, আমরা হলাম মালিকি। আমরা হানাফি, আমরা হানাফি মধ্যে থেকে আমরা আবার বিভক্ত হলাম। আমরা হলাম দেওবন্দি, আমরা হলাম বরেলি, আমরা হলাম তাবলীগ, আমরা হলাম ফুরফুরা, আমরা হলাম জামাত ইসলামী, আমরা হলাম মুহাম্মাদি। আবার আমাদের এই দলগুলো থেকে আমরা একে অপরকে কি করলাম? আমরা একে অপরকে কাফের ফতোয়া দিলাম। আমরা একে অপরকে বললাম যে এই আদর্শের বাইরে যে সে হচ্ছে জাহান্নামী। আমরা কাউকে বেদাতি বললাম, আমরা কাউকে মুশরিক বললাম, আমরা কাউকে গুস্তাখে রাসূল বললাম, আমরা কাউকে নবীর দুশমন বললাম। আমরা একে অপরকে লকব দিলাম, উপাধি দিলাম, ফতোয়া দিলাম, দিয়ে আমরা উম্মতকে বিভক্ত করলাম। কেন আমরা এটা করলাম? আপনি একজন ছাত্রকে মাদ্রাসায়, আমার মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর আছে, আমি সেই মাদ্রাসায় একদিন মাদ্রাসা শিক্ষকদের মিটিং আছে, ওখানে হাদিস পড়া, মুহাদ্দিস সাহেব বুখারী বন্ধ পড়ানো হয়, মুহাদ্দিস সাহেবরা আছেন। বললাম, আমি বললাম আচ্ছা আমাদের শিক্ষার যে সিলেবাস আছে, এই সিলেবাসে দাওয়াত দেওয়ার বিষয়ে কি কোনো কিতাব আছে? কোনো বাচ্চাকে এই ভিডিও করুন, বন্ধ করুন, অডিও রেকর্ডিং করুন, ভিডিও করুন, ওখানে ভিডিও হচ্ছে।
আমি ভিডিও করার অনুমতি দিই না জলসা, আমার অডিও করুন, কথা রেকর্ড হতে পারে, আমার কথার মধ্যে কোনো বিভ্রান্ত থাকতে পারে, যেটা আপনার এতেরাজ থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার ভিডিও জলসায় করবেন না। জলসার ভিডিওটা অপছন্দনীয়। আমি হারাম হালালের ফতোয়া যাচ্ছি, ব্যক্তি প্রত্যেকের অপছন্দ পছন্দ থাকতে পারে। আমার কাছে অপছন্দনীয় যে জলসার কথা কেউ আমার ভিডিও করুন, অডিও করার অনুমতি সবসময় দিয়ে রেখেছি, অডিও করবে, এবং এটা বিগত 3 বছর ধরে আমি বলছি। আমরা যারা মুসলমান, আমরা যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আছি, আমরা আলেম ওলামাদেরকে যদি প্রশ্ন করি দাওয়াত দেওয়ার পদ্ধতি আমাদের কাছে কি, আমাদের আলেমরা, আমাদের মাওলানারা দাওয়াতের বিষয়ে বড় কমজোর। দাওয়াত বলতে আমরা বুঝি যে আমাদের দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটার দাওয়াতকে আমরা মনে করি এটাই দাওয়াত, এটাই জলসা, এটাই দ্বীন, এটাই তাবলীগ। আমরা কখনো বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার চেষ্টা করি না যে নবী কিভাবে দাওয়াত দিয়েছেন। উম্মতের ইখতিলাফ যদি থাকে, এই ইখতিলাফকে কি করে আমরা একত্রিত করতে পারি, এটা নিয়ে আমাদের মেহনত কম আছে। আলহামদুলিল্লাহ এখন আলেমুল আমাদের একটা অংশ এর উপর মেহনত করছেন, কিন্তু নেই। পরিণতি আমাদের যারা শ্রোতা, আমাদের যারা মুরিদ, আমাদের যারা মুতাকাদ্দিম, আমাদের যারা ফলোয়ার্স, আমাদের যারা পক্ষে আপনি যে দল করেন, সেই দলের বাইরে আপনার মাথার মধ্যে, জেহেনের মধ্যে বীজ ঢুকে আছে। কেননা আপনার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়নি ঠিক মতো। আপনার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছে নবীকে মহব্বত করতে হবে, নবীর নামে কিয়াম পড়তে হবে, নবীর নামে মিলাদ দিতে হবে, আপনার কাছে এই দ্বীনের দাওয়াত গেছে। আপনার কাছে নবীর নামে দাওয়াত গেছে, মসজিদে যেতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, নামাজ পড়তে হবে, আপনার কাছে দ্বীনের দাওয়াত এটাই গেছে। আপনার কাছে দ্বীনের দাওয়াত গেছে রাসূলুল্লাহর সানে কিয়াম পড়তে হবে, রাসূলের সানে নাত পড়তে হবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগাতে হবে, আপনার কাছে দ্বীনের দাওয়াত গেছে। আপনার কাছে দ্বীনের দাওয়াত যায়নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণ রূপে। আপনার মধ্যে এই মেসেজ যায়নি ইসলামের মধ্যে কেমন করে প্রবেশ করবে। আপনার কাছে ধর্ম একটি ছোট পরিধির নাম, আপনার কাছে ধর্ম একটা দলের নাম, আপনি যে দল করেন ওই দলটার নাম ধর্ম। আপনি যদি ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে আপনাকে প্রশ্ন করা হয়, ভাই তুমি যে দলটা করো এই দলটা কি 200 বছর আগে ছিল? তাবলীগ, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, জামাত ইসলামী, ভাই 250 বছর আগে এই নামে কোন দল ছিল না? ভাই ছিল না। তাহলে 250 বছর আগের মুসলমান কিভাবে জান্নাতে গেল? আর তুমি আজকে কি করে বলছো আমার দলটাই করতে হবে, এটাই কামিয়াবির মাপকাঠি, এটাই হচ্ছে মুসলমানদের কামিয়াবির রাস্তা, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে তরিকাতের রাস্তা? তুমি এটা বলছো, কে তোমার মাথায় এটা ঢুকালো? হে যুবক, কেন তোমার মস্তিষ্কে এলো না যে মুসলমান ধর্মকে কিভাবে আমি গ্রহণ করব, নবী এবং রাসূলরা কিভাবে দিয়েছেন? আমাদের মধ্যে যদি মতানৈক্য আসে, আমাদের মধ্যে যদি কোনো মত পার্থক্য হয়, এটাকে আমরা কোন নজরে দেখব? আসেন রাসূলের সাহাবাদের জীবন থেকে দেখি। আল্লাহর নবী ছিলেন, সবাই ঐক্যবদ্ধ ছিলেন, ইখতিলাফ হয়েছে, রাসূলের কাছে গেছে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। সাহাবারা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক লোক অমুক কথা বলেছে, আচ্ছা এটা ঠিক, এটা নেই। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো না আবু বকর ভালো? আল্লাহ নবী বলেন আবু বকর ভালো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো না ওমর ভালো? নবীজি বলেন ওমর ভালো। ইয়া রাসূলুল্লাহ আমি ভালো না ওসমান ভালো? ওসমান ভালো। নবীজি বললেন তুমি প্রশ্ন করো না, তারপর তাকে বুঝালেন। ওই সাহাবী বলেন আমি যদি এই প্রশ্নটা না করতাম, কম্পেয়ার না করতাম, তাহলে বড় ভালো। তো নবীর কাছে এসেছেন, অভিযোগ তুলেছেন। আলী আল-মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দাসী সংক্রান্ত একটা মাসলা নিয়ে মুসলমানরা নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ আলী শরীয়তের এই বিরুদ্ধে কাজ করেছে। একজন লোক সফর থেকে এসে দাঁড়িয়ে গেল, নবীজি মুখ ফিরিয়ে নিলেন। আবার ওই দিক দিয়ে একজন লোক দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আলী এই কাজ করেছে, শরীয়তের বিরুদ্ধে এই কাজ করেছে। আল্লাহ নবী মুখ ফিরিয়ে নিলেন। আবার একজন দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আলী সফরে গিয়ে একজন দাসীর সাথে এই কাজ করেছে যেটা শরীয়ত বিরোধী কাজ। আবার নবীজি মুখ ফিরিয়ে নিলেন। আবার একজন দাঁড়িয়েছে, আবার বলেছে। চারজন তখন রাসূলুল্লাহর সামনে বারবার আলীর বিরুদ্ধে বলছে। আল্লাহর নবী চেহারা মোবারক লাল হয়ে গেল, অসন্তুষ্ট হলেন। তিনি বললেন তোমরা আলীর কাছ থেকে কি চাও? তোমরা আলীর কাছ থেকে কি চাও? তারপরে নবী বলেন আমি আলীর থেকে, আলী আমার থেকে। শরীয়তের প্রশ্ন স্টপ হয়ে গেল, সবাই বসে গেলেন, আর কোনো প্রশ্ন নাই। নবী ছিলেন, কোনো বিতর্ক ছিল না। নবীর পরে
মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের জামানায় হযরত ওমর এসেছেন অভিযোগ নিয়ে, অবজেকশন নিয়ে, হে আমিরুল মুমিনিন, খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানকে কতল করেছে, আপনি ওর উপরে হদ জারি করুন। ওমর, হে আমিরুল মুমিনিন, খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানকে কতল করেছে, ওর উপরে ইসলামের উপরে ইসলামের রায়ের হদ জারি করুন। খালিদ ইবনে ওয়ালিদকে কতল করুন, হত্যা করুন। খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে সাক্ষী কে আছে? ওমর একজনকে দিয়েছেন। এই আমিরুল মুমিনিন, ওই মানুষ বলতে থাকে আমিরুল মুমিনিন ওমর ঠিক বলেছেন, খালিদ ইবনে ওয়ালিদের কাছে ওই লোক সাক্ষী দিয়েছে, ওই মানুষ ওই কাজ করেনি, অথচ খালিদ ইবনে ওয়ালিদ তারপরে ওই মুসলমানকে হত্যা করেছে। মুসলমান সাক্ষী দিচ্ছে হত্যা করেছে, সাক্ষী নিয়ে এসে হত্যা করেছে ওমর। আম কোন সাহাবী না, সাহাবাদের ক্লাসিফিকেশন ছিল, সাহাবীদের কোয়ালিটি ছিল। সব সাহাবী এক, যারা বলে তারা ইসলাম জানে না, সবাই বলে সব সাহাবা সমান, যারা বলে তারা মিথ্যা বলে, ধর্ম জানে না, তারা ইসলাম জানে না। সব সাহাবী এক হতে পারে না, সব সাহাবী এক নয়। সাহাবীদের মর্যাদা আছে, মর্তবা আছে, তাদের ক্লাস আছে। আবু বকর সিদ্দিকের সাথে আপনি কোন উম্মতের তুলনা করতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরিবার আলী ইবনে আবি তালিবের সাথে কোন সাহাবার তুলনা হয় না। রাসূলুল্লাহ যা বলে দিয়ে গেছেন সেটার সাথে অন্য কোন প্রশ্ন আসে না। তাদের ক্লাস ছিল। ওমর কে, যার ব্যাপারে নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা ওমর হতো। চারটিখানি কথা নয়, যার ব্যাপারে কোরআনে একবার নয়, দুইবার নয়, বহুবার, একাধিকবার কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ কোরআনে আয়াত নিয়েছেন ওমরের কথা মোতাবেক। ওমরের ফয়সালা উপরে দাঁড়িয়ে মুসলমানদের উপরে আযাব আসা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন, আবু বকর সিদ্ধান্ত নিয়েছেন, ওমর নবীর আর আবু বকরের এগেইনস্টে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্ত আল্লাহ নবী ওমরের সিদ্ধান্তের উপর বলবৎ করেছেন। ঠিক আছে, ওমর ঠিক বলেছে। যুদ্ধের রিলেটেড একটি ঘটনা নিয়ে, বংশের লোককে কে হত্যা করবে? কুরাইশরা এসে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা নিজেদেরই খানদানের লোক, এদেরকে মেরে দিলে আমাদেরই ঘরের লোকেরা কষ্ট পাবে, যারা মুসলমান হয়েছে খানদান। এক কাজ করে এদের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে দেওয়া হোক, নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। নবীজিকে ভালো লাগলো, ঠিক আছে তাই করো। ওমর, তোমার কি রায়? ইয়া রাসূলুল্লাহ, না, এটা আল্লাহর দুশমন, বংশের লোক বলে কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বরং আবু বকরের বংশের লোক, আবু বকরের ঘরের লোককে আবু বকরের হাতে তলোয়ার তুলে দিন। আবু বকর নিজের খানদানের বংশের লোক যারা ঈমান আনেনি, যারা মুসলমানের বিরুদ্ধে লড়াই করেছে, ওদেরকে হত্যা করো। আমি ওমর আমার হাতে তলোয়ার দিন, আমি আমার খানদানের মানুষকে হত্যা করব। আলীর হাতে তলোয়ার তুলে দিন, আলী তার বংশের লোকেদের, তার পরিবারের লোকেদেরকে হত্যা করবে, যাতে কোনো মুসলমান প্রশ্ন না করে। একদিকে অফার ছিল পয়সা, দুনিয়াবি একটা সিম্প্যাথি, আরেকদিকে ছিল আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর দুশমনকে দুশমন দেখা। আল্লাহ নবী ওমরের ফয়সালাকে ফয়সালা না, ঠিক আছে ওমরের ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিক বসে আছেন একটা গাছের তলায়, ছোট ছোট আরবের ঝোপ গাছ। রাসূলুল্লাহ বসে আছেন, চেহারা চিন্তিত, একদম হতাশার মধ্যে, শুকনা মুখ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে চিন্তা, আপনার চোখের মধ্যে পানি, আমাকে বলুন, আমি আপনার সাথে কাঁদবো। আল্লাহ নবী বলেন, হে ওমর, যদি তোমার কথা না শুনতাম তাহলে আজ উম্মতের উপরে আল্লাহর আযাব এসে যেত। বলে ছোট ছোট ঝাপড়া গাছগুলো, ছোট ছোট গাছগুলোকে দেখাচ্ছেন, বলেন ওই গাছ পর্যন্ত এসে গেছিল আল্লাহর আযাব, শাস্তি এসে যেত যদি তোমার ফয়সালা না শোনা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর অভিযোগ এনেছেন। আপনার মনে হয় এই ওমর কোন সাধারণ লোক? ইসলাম রেসপেক্ট করাকে কতটা গুরুত্ব দেয় এটা আলোচনার বিষয়। হে ওমর, আবু বকর সিদ্দিক বলেন, ওমর আপনার ভুল হচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানকে হত্যা করেনি, ওর বুঝতে ভুল হয়েছে, ওকে শাস্তি দেওয়া যাবে না। খালিদ ইবনে ওয়ালিদের সেকেন্ড অ্যাটেম্প অবজেকশন, ঠিক আছে ওকে হত্যা করবেন না, ও জিনা করেছে। সাহাবায়ে রাসূল, সাহাবায়ে রাসূল
একজন সাথীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, হে আমিরুল মুমিনিন ও আবু বকর, খালিদ ইবনে ওয়ালিদ জিনা করেছে, ওই সাহাবীর স্ত্রীকে জোর করে কবজা করে নিয়ে তাকে বিয়ে করেছে, ও জিনা করেছে, জিনার অভিযোগে ওকে শাস্তি দিন। খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে এই কথাও শুনে আবু বকর বলছেন, ওমর আপনার বুঝতে ভুল হয়েছে, আমি খালিদ ইবনে ওয়ালিদকে শাস্তি দিতে পারিনি। আপনি কি শুনেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, যদি খালিদ ইবনে ওয়ালিদের ভুল হয় তো ওর ইজতিহাদ করতে ভুল হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন মুজতাহিদদের যদি ভুল হয় ধর্মের ব্যাপারে তবুও আল্লাহ তাদেরকে একটা নেকি দিয়েছেন। জোরে বলুন। কোন মসলা আলোচনা করা নয় ভাই, জিনা এবং হত্যার অভিযোগে আবু বকর সিদ্দিক ডিফেন্স করছেন। আমরা মুসলমান, যে কিয়াম পড়লো আর যে কিয়াম পড়লো না দুজনকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। যে কিয়াম পড়লো তাকে বললাম বেদাতি, নবীর জামানা হয়নি বেদাতি মানে জাহান্নামী, আর যে কিয়াম পড়লো না আরেকজন বলতে লাগলো নবীর দুশমন, নবীর সামনে বেয়াদবি করেছে ও যা। কথা বুঝতে পারছেন? আমরা মুসলমান, একদিকে জিনা, একদিকে ব্যভিচারের মতন অপরাধ নিয়ে আসার পরেও সাহাবা ডিফেন্স করছেন তার সাহাবীকে, আর আরেকদিকে মুসলমান তুমি কেউ কিয়াম পড়লো অথবা পড়লো না তার জন্য তুমি একে অপরকে জাহান্নামী বানিয়ে দিলে, তুমি একে অপরকে বেঈমান বানিয়ে দিলে, তুমি একে অপরকে কাফের বানিয়ে দিলে। কিসের জন্য হে যুবক? কেননা তুমি ধর্ম জানো না। তুমি নিজেকে হানাফি বলো, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে এসে বলেন হুজুর অমুক লোক বলেছে কিয়ামতের দিনে কেউ বেঈমান জাহান্নামে যাবে না, কোন কাফের বেঈমান কেউ জাহান্নামে যাবে না। সরাসরি শরীয়তের বিরুদ্ধে কথা। কোরআন বলছে কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন, আর এই মুফতি সাহেব বলছে যে কোন কাফের কিয়ামতের দিনে বেঈমান কোনদিন জাহান্নামে যাবে না কোন কিয়ামতের দিনে। লোক এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে ফতোয়া নিতে। আমাদের মাওলানা সাহেবরা ফেসবুকিয়া এবং ইন্টারনেটিয়া যে আলেম ওলামারা আছেন, যারা সারা দিন মোবাইলে আর ফেসবুকে যাদের ওয়াজ শুনতে পাওয়া যায়, শুধু 20 আর 20, হিংসা আর হিংসা, বিদ্বেষ আর বিদ্বেষ, অপরের সমালোচনা আর অপরের সমালোচনা, এই নিয়ে তার বক্তব্য আমাদের বক্তব্য। অন্যের বিরুদ্ধে কথা না বললে যেন আমাদের শান্তি হবে না। আমি রুহুল আমিন এখনই চটকাদার কথা বলে চারটা অন্য সিলসিলার নামে এখন কথা বলা সমালোচনা শুরু করে দিই, কাফের ফতোয়া দিয়ে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করি, দেখবেন লোক এসে জড়ো হয়ে যাবে। ভাই ইসলামটা শিখতে আসি তো ওসব কথা কি শুনে কি হবে? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন একটা জামানা আসবে, একটা সময় আসবে আল্লাহ পাক হক আলেমদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে নেবেন। মুসলমান হক আলেম ইলমকে আল্লাহ পাক তুলে নেবেন। ইলমকে তুলে নেওয়ার মানে এই নয়, ইলমকে তুলে নেওয়ার মানে এই নয় যে সমস্ত আলেম ইলমটার ওদের অন্তর থেকে উঠে চলে যাবে। ইলমকে তুলে নেবেন আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে। নবী বলছেন ইলমকে তুলে নেওয়া মানে এই নয় যে সবাই মারা যাবে, সবার ইলম অন্তর থেকে উঠে যাবে, বরং আল্লাহ হাক্কানি আলেমদেরকে তুলে নেবেন। সমাজ একটা একটা করে নেক আল্লাহওয়ালা মানুষেরা দুনিয়া থেকে মারা যাবেন। কারা বেঁচে থাকবে? জাহেলেরা। রাসূলুল্লাহ নবী আমার বলেন জাহেলদের আবির্ভাব হবে, জাহেলেরা ধর্মের কথা বলবে, জাহেলেরা মানুষদেরকে ধর্ম শেখাবে। নবী আমার বলেন এরপরে ওই জাহেলেরা ফতোয়া দিবে, এবং ফতোয়া দিতে দিতে জনগণ ওই মানুষদের কাছে ফতোয়া নেবে এবং নিজেরা ধ্বংস হবে, আর যারা ফতোয়া দেনেওয়ালা তারাও ধ্বংস হয়ে যাবে। আগে ফতোয়া ছিল দারুল ইফতাতে, ফতোয়া ছিল মুফতি সাহেবের কাছে, ফতোয়া ছিল মাদ্রাসাতে, আজকে ফতোয়া হচ্ছে জলসার মজলিসে। আজকে ফতোয়া হচ্ছে জলসার মজলিসে, কাগজ ধরিয়ে দিচ্ছে মৌলভী সাহেব চিৎপুট নিয়ে হারাম নাজায়েজ চলবে না, যে করবে কাফের ও বিদআতি, ফতোয়ার ফুল ঝুড়ি উঠছে। নবী বলছেন এমন একটা জামানা আসবে জাহেলদের কাছে লোক প্রশ্ন করবে, আর জাহেলরা কোনো বিষয়ে কথা বলা বন্ধ করবে না, তারা প্রতিটি কথার উত্তর দিবে, এবং তাদের কথা যারা শুনবে তারাও ধ্বংস হবে, আর এই জাহেলরা নিজেরাও ধ্বংস হবে, এরাও ধ্বংসের মধ্যে গিয়ে পড়বে। সম্মানিত হাজিরিন, জলসার মজলিস আমাদেরকে ধর্মের বুনিয়াদ শেখানোর জন্য আসছে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা মজলিস যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার জন্য আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে এটা জানা দরকার।
এখানে কোনো মাসলা নিয়ে আমি আলোচনা করতে আসছি না। আমি এখানে আপনাদেরকে কোনো ধর্মের নিগুড় তত্ত্ব বলতে আসিনি। আমি শুধু আপনাদেরকে এসে বলতে চেয়েছি যে এখানে সাধারণভাবে কিভাবে জীবন তৈরি করবেন। আজ বিশ্বের মুসলমান মুসিবতে আছে, একথা আমরা বলছি। আপনি কি জানেন নবীজি একথা বলে দিয়ে গেছে? আজ মুসলমান মুসিবতে আছে, আপনি দোষ দিচ্ছেন কাকে? ইসরায়েলে মরছে, আপনি বলছেন ইহুদিরা মুসলমানদের উপর জুলুম করছে। আজ ওয়াকফের বিল চলে গেছে, আমাদের আলেম ওলামারা চাচাচ্ছেন ওয়াকফের বিলের জন্য রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, জান দিয়ে দিতে হবে। আমরা চাচাচ্ছি, লোক জড়ো করে আমরা প্রতিবাদ করছি, রাস্তায় টায়ার পুড়াচ্ছি। অথচ আমরা 1450 বছর আগে নবী কি বলেছেন একটু জানার চেষ্টা করি। আল্লাহ নবী দয়ার নবী বলেন, আয়ামা সাহাবারা, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে যখন আমার উম্মতকে সারা বিশ্বের মানুষেরা হত্যা করবে। তোমাদেরকে হত্যা করা হবে। কেমন করে হত্যা করা হবে? যেমন দস্তরখানে তোমরা খাওয়ার জন্য একে অপরকে ডাক দাও, সেভাবে মুসলমানদেরকে দেখে অন্য ধর্মের মানুষেরা ডাক দিয়ে তাদেরকে ঘিরে হত্যা করবে। কত মানুষ কাশ্মীরের লড়াই নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আপনি দেখেছেন কোন লোক দাঁড়িয়ে বলছে ওরে ভাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলা যাবে না? কত মুসলমান প্রতিবাদ করছে। কটা মুসলমানকে ফেসবুকে দেখেছেন এই কথা বলতে? ঠিক হয়েছে মেরেছে। আপনি শুনেছেন কোন মুসলমানকে বলতে? কোন মুসলমানকে বলতে শুনেছেন যে ভাই এ দেশে ধর্মের নামে একদল জাতিকে মারা হয়েছে? এই কথা বলেছে কোন মুসলমান? বলার হিম্মত নেই। বললেই তাকে সন্ত্রাসবাদী বলবে। এ দেশে আখলাককে মারা হয়েছে, এই কথা বলার অধিকার নেই। আর এই কথা বললেই আপনাকে বলবে সন্ত্রাসবাদী। কিন্তু যেখানে হত্যা করা হয়েছে, এ দেশে কেন হত্যা করা হলো এই প্রশ্ন করতে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই যেখানে সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল ওই এলাকায় কেন মিলিটারি ছিল না? পাকিস্তান মুর্দাবাদ, মুসলমান মুর্দাবাদ। পাকিস্তানের মুসলমান এসে আতঙ্কবাদী মেরেছে কি মারেনি এটা সরকার বুঝবে, সরকার স্ট্রাইক করবে, সরকার অ্যাটাক করবে। আমরা দেশের জন্য জান দেওয়ার জন্য তৈরি। কি ভাই কথা ঠিক না ভুল? কিন্তু আমাদের প্রশ্ন কি কেউ কোনোদিন করার জায়গা দিয়েছে? আমরা কি কেউ এই প্রশ্ন করার ক্ষমতা রাখি? আমরা কি গিয়ে ডিএমকে এই প্রশ্ন করতে পারি? আমরা কি স্বরাষ্ট্র দপ্তরে এই চিঠি লেখার অধিকার রাখি? আমরা কি মাইকে দাঁড়িয়ে কথা বলার অধিকার রাখি যে ভাই ওখানে যারা মরে গেছে ওরা প্রশ্ন করছে 2 ঘন্টা কোনো সাহায্য আসেনি? কাশ্মীর যেখানে বলা হয় 7 লাখ থেকে নিয়ে 12 লাখ মিলিটারি, 7 লক্ষ থেকে 12 লক্ষ মিলিটারি একটা অল্প জায়গা জুড়ে ক্যাম্প করে বসে আছে। 5 কিলোমিটার যেতে গেলে 10 জায়গায় ক্যাম্প থাকে, আর্মি চেক করে যায়। আপনার ব্যাগের মধ্যে যদি কোনো একটা ছুঁচ নিয়ে যান, আর্মি প্রশ্ন করবে ব্যাগ খুলে ওই জায়গা থেকে পাকিস্তানের সন্ত্রাসীরা কোথায় ঢুকলো। এই প্রশ্ন কি করার অধিকার আমাদের আছে? এই প্রশ্ন করলে কি আমাকে কেউ বলবে ভাই এ তো দেশের ভক্ত রে ভাই, এই যুবক এই মাওলানা তো দেশের হয়ে কথা বলছে? আমাকে বলা হবে না, বরং আমার বক্তব্যের একটা অংশ কেটে আমাকে বলা হবে বেটা সন্ত্রাসবাদী পাকিস্তানের সমর্থক। এই প্রশ্ন করার অধিকার আমাদের কি আছে? যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের বড় বড় মন্ত্রীরা বলেছেন কাশ্মীর ইজ সেফ। নোটবন্দি করে কোমর ভেঙে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের, নোটবন্দি করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। কাশ্মীর সেফ, আমরা সবাই কাশ্মীরে ঘুরতে যাব। হাজার হাজার মানুষ কাশ্মীরে ছুটে গেছে। আমাদেরকে কি কেউ প্রশ্ন করেছে? কেউ কি বলতে পারবে যে প্রধানমন্ত্রী আপনি কেন বলেছিলেন? আপনার কথাকে ভরসা করে আমরা গেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন আপনি বলেছিলেন কাশ্মীর ঘুরতে যান? আপনার কথা আমরা ভরসা করে গেছিলাম। এই প্রশ্ন করার অধিকার আছে আমাদের? নেই। আমি এই প্রশ্ন করতে চাই না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি আজ আপনাকে এই যে ধর্মের দোহাই দিয়ে আপনাকে পাকিস্তানি বলা হচ্ছে। কাল এক নেতা পাকিস্তানের পতাকা পুড়িয়েছে, দেখেছেন তো আপনারা দেখেছেন? আল্লাহর মার কিভাবে আসবে আমরা কেউ জানি না। পাকিস্তানের পতাকা পুড়াচ্ছে আর বলছে হিন্দুস্তান পুরাচ্ছে। পাকিস্তানের পতাকার মুখ থেকে বেরোচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ। চোখের মধ্যে ইমাজিন করুন এই দৃশ্যটা।
একজন টুপি পরা লোক মুখ ফুসকে বলে দিয়েছে এই শব্দটা, মুখ ফুসকে এই শব্দটা বলেছে, আর ভিডিও রেকর্ড হয়েছে। তারপরে আইটি সেল এই শব্দটাকে নিয়ে গোটা দেশের মধ্যে কি চালাতে পারে, মিডিয়া কি চালাতে পারে, আপনারা কল্পনা চোখে দেখেছেন? আপনার কাছে খবর পৌঁছাতে পৌঁছাতে, অরিজিনাল খবর পৌঁছাতে পৌঁছাতে আপনি 10,000, 20,000, 50,000 গাল আগে শুনে নেবেন। আপনি কমেন্ট বক্সে আপনাকে 2 লাখ, 4 লাখ গাল দিয়ে দিবেন গোটা 100 কোটির মধ্যে 70 কোটি জনগণের একটা অংশ। কেন? আমরা কি কেউ প্রশ্ন করেছি এত পাকিস্তানের পতাকা ওই লোকগুলোর কাছে কি করে? আমরা কি কেউ প্রশ্ন করেছি কালকে ওই লোকের মধ্যে একজন কেউ যদি মাথা অন্যায় করে ওই রকম একটা পাকিস্তানের পতাকা দিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে দেয়, ভারতের মাটিতে দাঁড়িয়ে কোন একটা ভারতের রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে যদি এই কথা বলে দেয়, বলে দিয়ে যদি চলে যায়, কালকে কে গাল দিবে, কাকে গাল দিবে? আপনাকে এবং আমাকে গাল দিবে। কোনদিন আমরা কি প্রশ্ন করার ক্ষমতা রাখি? অত আমরা কি পুলিশকে এই প্রশ্ন করতে পারি এত পাকিস্তানের পতাকা এদের কাছে এলো কোথা থেকে? পাকিস্তানের পতাকা 1,000, 1 লাখ ফুলান আমাদের কিছু যায় আসে না। দেশে দেশে লড়াই হবে, আমরা আমাদের ভারতের পক্ষে দাঁড়াবো, এটা আমাদের স্টেটমেন্ট। কিন্তু প্রশ্ন এদের কাছে এত পাকিস্তানের পতাকা আসে কোথা থেকে? তাহলে কি বুঝে নিতে হবে যে সব মজুদ আছে। বোরখার ভিতরে যেমন আমাদের জন্য মোদিজি 3 তালাক বার করে দিয়েছেন, আর হাতের মধ্যে হাত তুলে যখন স্লোগান দিতে গেছে হাতের মধ্যে শাঁখা যেমন বেরিয়ে যায়, বোরখা মুখ ঢাকার হাতে শাঁখা পরা, এরকম ধরনের লোকেদের তো অভাব নেই। সম্মানিত হাজিরি, এই প্রশ্নগুলো আপনি করতে পারেন না, কিন্তু আপনাকে একটা ছোট ভাবে এর উত্তর আপনি আপনাদেরকে বলতে পারি। নবীজি 1450 বছর আগে বলেছিলেন, একদিন রাসূলুল্লাহ মজলিসে বসে আছেন, আল্লাহর নবীর চেহারা মোবারক চিন্তা, সাহাবারা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত কেন? হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনার চেহারা মোবারক চিন্তা কেন? আপনার মধ্যে চিন্তা দেখা যাচ্ছে। হে আল্লাহর নবী, কি কারণে আপনি এত চিন্তিত? রাসূলুল্লাহ নবী আমার জবাব দিয়েছিলেন, এখনি জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ একটি জামানা আসবে, একটি সময় আসবে যখন আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ধ্বংস করে দেবেন, আপনার উম্মতকে কতল করা হবে, আপনার উম্মতকে হত্যা করা হবে, আপনার উম্মতিদের ইজ্জত নষ্ট করে দেওয়া হবে। নবী বলছেন আমি চিন্তা করব না, আমাকে এখনই জিবরিল আমিন জানিয়ে গেল আমার উম্মতকে হত্যা করা হবে, আমার উম্মতকে কতল করা হবে, আমার উম্মতকে উম্মতদের ইজ্জত নষ্ট করা হবে। আমি চিন্তা করব না। সাহাবারা নবীর মুখের দিকে তাকিয়ে আছেন, অবাক হয়ে শুনছেন, ইয়া রাসূলুল্লাহ ওই টাইম মুসলমান কি দুনিয়াতে কমে যাবে? মুসলমানের সংখ্যা কি অনেক কম হয়ে যাবে যে মুসলমানদেরকে সবাই মিলে মারবে? নবীজি বলছেন না, বরং গোটা বিশ্বে আল্লাহ পাক মুসলমানদেরকে রাখবেন, মুসলমানের সংখ্যা গোনা সম্ভব হবে না। যেমন সমুদ্রের ফেনা হয়ে যায় তেমনি গোটা পৃথিবীতে মুসলমান হয়ে যাবে। এক ভাই বলছেন সুবহানাল্লাহ, তার মনে হয়েছে এটা সুন্দর কথা। আপনাকে হত্যা করার কথা বলা হয়েছে, আপনি সংখ্যায় হয়ে যাবেন, গোটা পৃথিবীতে আপনি থাকবেন, গোটা পৃথিবীতে মুসলমান থাকবে, কিন্তু তাকে হত্যা করা হবে। নবীজি বলছে, হ্যাঁ ওই নবী যে নবীর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, যে নবীকে তুমি টুপি পরার নবী, যে নবীকে জোরে আমিন পড়েছেন না আস্তে আমিন পড়েছেন এই নবী তুমি বানিয়ে দিয়েছো, যে নবী বুকে হাত বেঁধেছেন না পেটে হাত বেঁধেছেন এই নবীকে মুসলমান তুমি বানিয়ে দিয়েছো, যে নবীকে তুমি বানিয়েছো নবীর গোল টুপি পরতেন না লম্বা টুপি পরতেন সেই নবীকে বানিয়েছো, যে নবী তোমার কাছে নবী বলতে 8 রাকাত পড়েছেন না 20 রাকাতে তারাবি পড়েছেন ওই নবীকে তুমি নবী বানিয়েছো, যে নবী 1400 বছর আগে তোমার ফিউচারের কথা বলে দিয়ে যাচ্ছেন সেই নবীকে তুমি স্টাডি করোনি, সেই নবীকে তুমি পড়োনি, তুমি কোন নবীকে পড়েছো? যে নবী গোল জামা পরতেন না লম্বা কাটা জামা পরতেন। আজ মুসলমানের কাছে নবীকে নিয়ে রিসার্চ কি? মাদ্রাসা শিক্ষকদের রিসার্চ কি নবীকে নিয়ে? নবী 8 রাকাত পড়েছেন না 20 রাকাত পড়েছেন, ওই নবীকে নিয়ে আলোচনা আমাদের মধ্যে নেই। যে নবী কোরআনের মধ্যে থেকে যে নবীকে আল্লাহ মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান দুইটা সমুদ্রের বিবরণ দিয়েছেন, সায়েন্সের ব্যাপারে যে নবীকে বর্ণনা করেছেন, সমুদ্রের দুইটা সমুদ্রের বর্ণনা যেখানে একে অপরের সাথে পানি মিলে যায় না, আমাদের নবী কেন এই কথা বললেন? নবী কি করে জানলেন? মরুভূমির মাঝে একজন নবী, সেই নবী কি করে এই কথা বললেন আমরা জানি না, আমাদের ওই নবীকে আমরা চিনি না।
সারাদিন যুবক কোরআন খতম করছে, শবে বরাতের মাসে কোরআনের ফাঁক নেই। হাফিজ সাহেব, মৌলী সাহেব, আমি রুহুল আমিন, নবী নূরের নবী, নবীর মাটির নবী, এই নিয়ে তর্ক করতে করতে আমার জীবন চলে যাচ্ছে। নবী নূরের নবী বলে চারটে যুবক ছেলেকে যে ক্যাম্প পড়তে না ক্যাম্প পড়িয়েছি, আমি মনে করছি আমি ফায়দামান। আপনি মৌলী সাহেব বুখারীর হাদিস শুনিয়ে বলছেন বাবা নবী ক্যাম্প পড়েননি, সাহাবা ক্যাম্প পড়েননি, ক্যাম্প বেদাত। চারটা ছেলে বলছে হুজুর আজ থেকে ক্যাম্প পড়বনি। আপনি মনে করেন আপনি সফল, আপনি মনে করলেন চারজন যুবক এখানে নামাজ পড়ছিল, বুকে হাত, নাভিতে হাত বেঁধে, আজ বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, মানে আরে আমরা কামিয়াব। চারটা ছেলেকে একদম হানাফি থেকে আহলে হাদিস বানিয়ে দিয়েছি। আমরা ওই নবীকে চিনি না যে নবী মখলুকের ব্যাপারে কথা বললেন। আমরা জাপানের বিজ্ঞানীদের ব্যাপারে শুনলাম না, জাপানের বিজ্ঞানীরা নবীর ব্যাপারে কথা বলে গেছে। নবী বলছেন যে কোরআন বলছে কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। জাপানের বিজ্ঞানীরা বলল ভালো লোকেদের সঙ্গী হতে হবে কেন? ভালো লোকেদের সঙ্গে কি কারণে হতে হবে? ভালো লোক কি কোনো প্রভাব ফেলে মানুষের জীবনে? জাপানের সায়েন্টিস্টরা শুরু করলো রিসার্চ। কি রিসার্চ করছে? তারা রিসার্চ করছে যে মায়ের গর্ভ থেকে নিয়ে দুজন বাচ্চাকে তৈরি করছে। মায়ের পেটে একজন বাচ্চা কি করছে? একজন মাকে স্লাম এরিয়ায়, বস্তি এরিয়ায় একজন মেয়েকে রাখে, একজন মহিলাকে রেখে ওখানে বড় করছে। ওই মহিলা সারাদিন ঝগড়া ঝাঁটি, খাবার ঠিক নেই, নোংরা বস্তির মধ্যে সে বড় তার বাচ্চাকে পেটের মধ্যে বড় করছে। আরেকজন মাকে কি করলো? একটা সফিস্টিকেটেড ঘর, যেখানে সকালবেলা অ্যালার্ম দিয়ে তার ঘুম ভাঙে, সারাদিন সে একটা ডায়েটিং এর মধ্যে থাকে, সমাজে কোনো গালাগালি শুনতে পায় না, ঝগড়া নেই, শিক্ষার আলোচনা, উঁচু হাই স্ট্যান্ডার্ড কথাবার্তা, ওই পরিবেশে তাকে বড় করলো। মা বড় হলো, বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চাকে এই পরিবেশে বড় করলো। ওই ছোট্ট মেয়ে ওই ইসলাম এরিয়াতে ঝগড়া চেঁচা মেচি, রাতের বেলা চিল্লা চিল্লি হয়, মেয়ে বাচ্চা মেয়ে প্যাঁ করে ঘুম থেকে উঠে, মানে একটা বিতিকিচ্ছিরি জায়গা থেকে বড় করতে লাগলো। ওই মেয়ে 2 বছরের মধ্যে ওকে গাল, বদমাশি, মারামারি সব শেখাতে লাগলো। খাদ্য 3 জনের মধ্যে বসিয়ে রেখে 2 জনে খাদ্য দেয়, দিয়ে মারামারি করে খাবার খায়। ওইটুকু মেয়ে খাওয়ার ঝগড়া করে, এইভাবে তাকে বড় করলো। বড় করতে করতে 2 জন যখন বড় হলো, 10 বছর বয়সে এলো, 10 বছর বয়সে ওই 2 মহিলাকে তারা একটা জায়গায় এক্সপেরিমেন্ট করার জন্য, মানুষ কি ভালো প্রভাব কারো উপরে পড়ে, মন্দ প্রভাব কারো উপরে পড়ে, নবী বলছেন তোমরা বন্ধুত্ব করো বেছে, কেননা বন্ধুর প্রভাব তোমার উপরে পড়ে। এই হাদিসগুলোকে তারা একত্রিত করেছিল, এই হাদিসগুলোকে তারা জড়ো করেছিল 1450 বছর আগে। প্রফেট মুহাম্মদ, যিনি সাইকোলজিস্ট, পৃথিবীর শ্রেষ্ঠ মনস্তত্ত্ব বিজ্ঞানী, যিনি মানুষের মানসিক অবস্থাকে রিসার্চ করেছেন, যিনি মানসিক অবস্থার বর্ণনা করেছেন, এসো তো সেই নবীকে দেখি আমরা রিসার্চ করে। মুসলমান মাদ্রাসাতে শুধু নবীর হাদিস পড়িয়েছে, নবীর হাদিসের ব্যাখ্যা করে। কেননা আমাদের কাছে অত সময় নেই, 20 রেখাত 8 রেখাত দিয়ে 1450 বছর ধরে লড়াই করছি। নবীর মনস্তত্ত্ব শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন, এই কথা বলে আমরা বলছি বিশ্ব নবী। একজন খ্রিস্টান মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন বিশ্ব নবী বলবে? সে কেন বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী? এটা আমাদের প্রমাণ করতে পারিনি। হ্যাঁ, খ্রিস্টানের জাপানের সায়েন্টিস্টরা বলেছে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ রিসার্চের পর আমরা এই কথা বলতে পারি তিনি গোটা মানব জাতির নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টি বাচ্চাকে একটা ঘরে আনা হলো, একটা বেড, এমন একটি বেড দেওয়া হয়েছে যেখানে একজন ঘুমালে বেশি জায়গা, 2 জন ঘুমালে জায়গা শর্ট পড়ে যায়। এই জায়গায় 2 জনকে বলা হলো তোমরা গিয়ে ঘুমাও। এই মেয়েটি যে হিংসুটি ঝগড়া, রাতের বেলা এক ধাক্কা মারলো। এই মেয়ে যে কোনোদিন ঝগড়া দেখেনি, যে কোনোদিন খারাপ কথা শুনেনি, সে ভয়ে ভয়ে গিয়ে ফ্লোরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে গেল, এ সেখানে ঘুমালো। সকালবেলা খাবার দেওয়া হয়েছে, এমন খাবার দেওয়া হয়েছে যা 2 জনের জন্য কম, একজনের জন্য বেশি। বলা হলো তোমরা খাও। এই মেয়েটি ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে কিছু খেলো, খাবার নষ্ট করে দিল। সমস্ত কিছু ইনসাফিসিয়েন্ট দেওয়া হলো, যা যথেষ্ট নয় 2 জনের জন্য, কিন্তু একজনের জন্য বেশি। কিছুদিনের মধ্যে এই মেয়েটি অসুস্থ হয়ে গেল। কোন মেয়ে? যে মেয়েটি বদমাশ পরিবেশ থেকে বড় হয়েছে। কিন্তু সে দেখতে পেল এই মেয়েটি তার তখন রাতের বেলা জ্বর হয়েছে, এ তার মাথায় পানি দিচ্ছে, এ তাকে শুশ্রূষা করছে, এ তার পায়ে টিপছে। ওই খারাপ মেয়েটি ওর দিকে দেখতে লাগলো। এইভাবে ধীরে 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 এই ভালো মেয়েটির প্রভাব গুণগুলো এমএ অ্যাডপ্ট করতে লাগলো। সায়েন্টিস্টরা দেখছেন, মনস্তত্ত্ব বিজ্ঞানী যারা, তারা দেখছেন 1 বছরের মধ্যে এই খারাপ মেয়েটার কিছু খারাপ জিনিস নিয়েছে বটে, কিন্তু এর ভালো জিনিসটা ম্যাক্সিমাম এই খারাপ মেয়েটাকে দিয়ে সে খারাপ মেয়েটাকে ভালো মেয়ে তৈরি করেছে। জোরে বলবেন না?
একটু জোরে বলা যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? বিশেষ করে দেব, চিন্তা করেন। আল্লাহ নবী দয়ার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুখী মানুষকে? হে মুসলমান, আজকে তুমি বসেছো, তোমার কাছে সুখের ব্যাখ্যা নেই। তোমাকে যদি বলা হয় নামাজের মধ্যে সুখ আছে, তুমি নামাজ পড়তে যাবে, কিন্তু তোমার পেটে খিদা লাগলে তুমি নামাজের কথা মনে রাখতে পারবে না। তোমার মধ্যে যদি বলা হয় সবচেয়ে সুখী মানুষকে, তুমি বলবে জিকিরের মধ্যে বসলে সুখ আছে। না না, জিকিরের মধ্যে বসেছো, জিকিরে বসার আগে যদি বলা হয় তোমার বাচ্চা অসুস্থ, তাহলে তুমি জিকিরের মধ্যে বসতে পারবে না। ধর্মে আমল করলে তুমি সুখী হতে পারো না। নামাজ রোজা হজ যাকাত করলে আপনি সুখী হবেন, এই কথা ইসলাম কোথাও বলেনি। ইসলাম কি বলেছে? নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুখী মানুষকে? আপনার কাছে সুখী কি? আজকে আমার কাছে সুখের ডেফিনিশন, আমাদের কাছে এখানে যারা আমরা মজলিসে বসেছি, যারা ধর্ম শুনে পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা রেখেছি বলে মনে হয়, যদিও আমরা ভাবি না, আমরা কেউ এখানে এই জন্য বসিনি যে ধর্মের কথা শুনে নিজেদেরকে পাল্টে ফেলবো কাল। না, আমরা এখানে এসেছি ধর্মের কথা শুনবো, সুবহানাল্লাহ বলতে হলে বলবো, চলে যাব। ধর্মের কথা যদি আমার ব্যবসায় আর না আসে, ধর্মের কথা যদি আমার বাণিজ্যের সমস্যা না করে, তাহলে আমি ধর্ম মানি। ধর্মের কথা শুনতে গিয়ে কালকে ব্যবসা যদি ছাড়তে হয়, ও ধর্ম আমরা মানি না। এটাই সত্য কথা। কেননা আমাদের কাছে একদল আলেম আছে, একজন মুফতি সাহেব আছে, একদল পীর সাহেব আছে, যাদেরকে আমরা পয়সা দিয়ে আমাদের মনে হয়েছে আমরা জান্নাতের রাস্তাটা কিনে নিই। আমরা মাদ্রাসায় ৫,০০০ এর জায়গায় ৫০,০০০ দিয়ে দিব, দিয়ে দিলে হবে। আমি রুহুল আমিন এখানে দাঁড়িয়ে বলছি, বেনামাজির ঘরে খাওয়া যাবে না, বেনামাজি জানাজা নামাজ পড়া যাবে না। আর সবচেয়ে বড় বেনামাজির ঘর থেকে যখন মাদ্রাসার এই বিল্ডিংটা করে দেওয়া হবে, এই অফার আছে, আর বলা হয় ভাই নামাজটা পড়তে হবে জানাজা, আমরা বলি আল্লাহ রহমতুল্লিল আলামিন, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ রহমানুর রহিম। আমাদের দায়িত্ব মুসলমান হিসাবে আমরা ফতোয়া বার করি, আমরা ফতোয়া বার করিনি। কেননা ধর্ম আমাদের কাছে একটি চাদর, যার দ্বারা আমরা আমাদের দুনিয়াকে ভালো করি। সুখ যদি খুঁজতে হয় রাসূলুল্লাহর কথার মধ্যে খুঁজুন। আজকে এখান থেকে বেরোনোর পরে নবীর এই কথাকে মস্তিষ্ক থেকে বার করবেন না, চেষ্টা করবেন এটাকে মনে রাখার। প্রথম টার্গেট রাখুন, আগামীকাল আমার এই কথাগুলোকে একদিনের হোমওয়ার্ক নিয়ে যান। একদিন আগামীকাল আমি এটার উপরে বিশ্বাস করে চলবো। আপনাকে সারা জীবন শুধরানোর কথা বলছি। একদিন আগামীকাল যদি আপনি সফলভাবে আপনি কামিয়াব হয়ে যান, তাহলে আপনি চেষ্টা করুন তারপরের দিন। আজকে আমার কাছে সুখের ডেফিনিশন আমরা কেউ জানি না। সুখ, হ্যাপিনেস এটা কি আপেক্ষিক বিষয়, সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়। যদি কি স্থির না করি, এটা পরিবর্তন হতে থাকে। সুখ যদি আমরা মাইন্ডে ফিক্স না করি, তাহলে সুখ চেঞ্জ হতে থাকে। আজকে একটা ২০ বছরের ছেলে, তার কাছে সুখ বলতে কি, সে যখন স্কুলে যায়, যদি সে সাইকেল চালিয়ে যায়, তার মনে হয় যে স্কুলে যদি একটা মোটরসাইকেল পেতাম, আমার থেকে সুখী আর কেউ না। আজকে আপনি একজন সাধারণ ব্যবসায়ী, কোম্পানিতে কাজ করেন, আপনার কাছে সুখ বলতে ভাই প্রতিদিন বাসে ঠেলাতে উঠে ঠেলাঠেলি করে কাজে যেতে হয়। যদি একটা মোটরসাইকেল হতো, ২০ মিনিট ঘরের মধ্যে আরো টাইম দিতে পারতাম, আরো বিবির সাথে গল্প করতে পারতাম, বাচ্চাদেরকে আরো একটু সময় দিতে পারতাম। একটা মোটরসাইকেল নেই, আজকে সময়ের আগে যেতে হয়, বাস মিস হয়ে গেলে সমস্যা। আজকে আপনার কাছে সুখ কি? মোটরসাইকেল। আল্লাহ একটা মোটরসাইকেল দিয়ে দিলেন, আপনি মোটরসাইকেলে করে যাচ্ছেন। কিছুদিন আপনি বড় খুশি, বড় সময় লাগছে, ১ মাস ২ মাস ৩ মাসের পরে আর আপনার কাছে মোটরসাইকেলটা সুখ দিচ্ছে না। এটা একটা অংশ আপনার লাইফের হয়ে গেছে। হঠাৎ আপনি যেতে যেতে দেখছেন আপনার বন্ধু একটা মারুতি সুইফট কিনে নিয়েছে, আপনার মনের মধ্যে সুখ চেঞ্জ হয়ে গেল। দুজনে একই কোম্পানিতে কাজ করি, একটা গাড়ি নিয়ে নিল, এসিতে করে কি আনন্দের সাথে যাচ্ছে, এসির ভিতরে কি আনন্দের সাথে যাচ্ছে। আপনার কাছে সুখের ডেফিনিশন চেঞ্জ হচ্ছে, আপনি জানেন না। আপনি এসিতে করে যাচ্ছেন, আপনার কাছে মনে হয়েছে যে এরকম একটা গাড়ি হলে ভালো হতো, আপনার সুখ চেঞ্জ হয়ে গেল। আবার আপনি ওই সুখের তালাশ করতে লাগলেন। ঠিক একই ভাবে আপনার একটা বাড়ি দরকার হয়ে পড়লো। এখন একতলা বাড়ি আছে, একটা দোতলা বাড়ি হলে ভালো হতো, একটা অ্যাটাচ বাথরুম হলে ভালো হতো। এই করতে করতে আপনার মনে হয়েছে এখন পাখা আছে, একটা যদি এয়ার কুলার হতো, এয়ার কুলারের থেকে একটা এসি হতো। আপনি একটা মনে করছেন একটা এসি হয়ে গেলে গরমে খুব সুন্দর ঘুম হবে, সকালে ফ্রেশ ডিউটি যাব। আপনি জানেন না আপনার পাশের বাড়িতে বড়
কন্ট্রাক্টর তার ঘরে এসি আছে, রাত 2টার সময় আপনি দেখেন এসে উঠে বসে যায়, ও বলে কি হলো ঘাম দিচ্ছে, টেনশনে ঘুম ধরছে, এসি 800তে করা আছে, তার ঘুম ধরে। আপনার মনে হচ্ছে এসি লাগিয়ে দিলে ঘরে ঘুম হবে, এটা আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, কারণ এটা আপেক্ষিক বিষয়। আপনি যদি ধার্মিক হতেন, আপনি যদি ধর্ম বুঝতেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে সুখী মানুষকে, নবীজি জবাব দিচ্ছেন আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচেয়ে সুখী যে ব্যক্তি রাতের বেলা তার সন্তান সন্ততিকে নিয়ে, তার পরিবারকে নিয়ে আল্লাহ পাক যাকে হালাল রুজি দেয়, দুইটি মুঠা খাবার দেন, সে পেট পূর্ণ করে খেতে পারে, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সবচেয়ে সুখী মানুষ। জোরে বলা যাবে না? নবীজি বললেন আপনি যদি সন্ধ্যেবেলা রাতের বেলা আপনার সন্তান, আপনার বিবি, আপনার ছেলেকে নিয়ে যদি আপনি খাচ্ছেন, হতে পারে সেটা ডাল ভাত, হতে পারে সেটা গোস্ত ভাত, হতে পারে সেটা মাছ ভাত, হতে পারে সেটা বিরিয়ানি, যাই খাচ্ছেন পরিবারকে নিয়ে যদি একসাথে বসে খান, আল্লাহর নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আপনি। নবী বলছেন কতজন আমরা এই জায়গার মধ্যে দিয়ে যাই আর কতজন আমরা এটাকে সুখ মনে করি? আমাদের কাছে এটা কোনো সুখী নাকি ভাই? আপনি মনে করছেন আমি সবচেয়ে বড় পাক্কা মুসলমান, আপনি মনে করছেন আপনি পাক্কা মুমিন, আপনি সুখের ব্যাখ্যা জানেন না। জাপানের বিজ্ঞানীরা এই হাদিসকে নিল, তারা বলতে লাগলো মুহাম্মাদের এই কথাটা, জাপানের একটা টিম আছে, জাপান সরকারের পক্ষ থেকে বিগত 50 বছর 100 বছর ধরে এই সংস্থা রাসূলুল্লাহ প্রতিটি হাদিসের বিশ্লেষণ করে, জাপান সরকার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তারা ধর্ম মানে না, কিন্তু তারা নবী মুহাম্মদকে মানে, শ্রেষ্ঠ মানব হিসেবে মানে, শ্রেষ্ঠ মানসিক ডাক্তার হিসেবে মানে, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসেবে মানে। তারা আল্লাহর কোরআনকে আল্লাহর কালাম হিসেবে মানে না, কিন্তু তারা বলে মুহাম্মদ এমন একটা বই দিয়ে গেছে পৃথিবীতে, যে বইয়ের আদর্শ যদি ধরে নেয় তাহলে তারা কামিয়াব হয়ে যাবে। এই বইয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, there is no doubt on that book। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই কিতাবটা কি আমরা জানি না, ওই কিতাবটা কি আমরা বুঝি না। কোরআন আমাদের কাছে একটা বই, আল্লাহর কালাম। কেউ চুমু খায়, কেউ বুকে দেয়, কেউ মাথায় দেয়, কেউ তাকে তুলে রাখে, আর কেউ মা বাবার সবরেশানির জন্য কোরআন হাদিসকে দিয়ে পড়ায়। কোরআনের ভিতরে কি বলা আছে আমরা জানি না। সম্মানিত হাজিরিন, ধর্ম এখানে জানতে গেলে ধর্মের এই লক্ষ্যগুলো বুঝুন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস আনুন এবং আস্থা আনুন। ধর্ম কি? একটি দুর্দান্ত উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল ধর্ম কি। ধর্ম হচ্ছে একটি বাদশার একটি ঘটনা বলা হয়েছিল, হে মুমিন, তোমার কাছে অর্থ দেওয়া হয়নি, কিন্তু তোমাকে যা নিয়ামত দেওয়া হয়েছিল তুমি যদি সেটা বুঝতে। একজন লোক ছিল, এই ধর্মের এই ব্যাখ্যাটা আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। একজন বড় প্রবীণ লোক ছিলেন, তিনি তার সন্তানদেরকে মৃত্যুর সময় তিনি ডাকলেন, ডেকে বললেন যে দেখো বাবা, আমি মরে যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু সম্পদ ভাগ করে দিয়ে যেতে চাই। আমি মারা যাওয়ার আগে তোমাদেরকে সম্পদ ভাগ করে দিয়ে যেতে চাই। ছেলেটা খুব খুশি, বাপ সম্পদ দিবে। তিনি তার 4টা সিন্ধুকের মধ্যে সম্পদ ভরলেন, ভরে তালা লাগিয়ে 4টা ঘরের 4টা কোণে রেখে দিলেন, রেখে মাটি কেটে দিলেন। পরের দিন ছেলেদেরকে ডাকলেন, বললেন শোনো বাবা, আমি আমার ঘরের 4 কোণে 4টা সিন্ধুক রেখেছি, এই 4টা সিন্ধুক তোমাদেরকে দেওয়া হলো। এই 4টা সিন্ধুকের মধ্যে কে কোন সিন্ধুক নিবে তোমরা বলো। বড় ছেলে বলল আমি উত্তর দিকেরটা নেব। যাও বাবা, তুমি উত্তর দিকে লিখে রেখে দাও, ভুলে যাবে। মেজো বলল আমি দক্ষিণ দিক, সেজো বলল আমি পূর্ব দিক, ছোট বলল আমি পশ্চিম। এভাবে যে যার একটা করে দিক নির্ণয় করে তারা তাদের সিন্ধুক করে দিল। বাপ বলল এখন কিন্তু তোমরা কেউ খুলবে না, তোমরা মারামারি করবে না, ঝগড়া করবে না, যে যার তকদিরে যা পেয়েছো এটা নিয়ে সন্তুষ্ট থাকবে। এছাড়াও আমি প্রচুর সম্পদ ছেড়ে যাচ্ছি যাতে তোমাদের কোনো অভাব না হয়। আল্লাহর বান্দা 4 ছেলে
খুশি খুশি মনের সিদ্ধান্ত নিয়ে নেয়, আব্বা এত সম্পদ দিয়েছে, আবার মাটির নিচে 4 ভাইকে বড় বড় 4টা সিন্ধুক দিয়ে রেখেছেন। আব্বা ইন্তেকাল করে গেলে আমরা এই সিন্ধুকের মালিক হয়ে যাব। কয়েকদিন পরে তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়। ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেলে ছেলেরা তার বাবার জানাজার নামাজ ব্যবস্থা করে। বাবা মারা যান, জানাজা হয়, দোয়া হয়, দোয়ার মজলিস হয়, বাপের নামে দোয়া চয়, সওয়াব রেসানির মাহফিল হয়। এইভাবে কিছুদিন কেটে যায়। 1 মাস 2 মাস কেটে গেছে। 1 মাস 2 মাস কেটে যাওয়ার পরে এবার এক ভাই বলছে, আব্বা, ভাই, বড় ভাই, আব্বা যে সম্পদ দিয়েছিল, আমাদের সম্পদের অভাব তো নেই, কিন্তু আমাদেরকে জানতে হবে আব্বা কি কি রেখে গেছে, এটা কি খোলা যায়? বড় ভাই সব ভাইদেরকে ডাকলো যে দেখো আমি বড়, আব্বা বলেছিল আমরা যেন ঝগড়াঝাটি না করি, তোমরা কি সবাই সম্মতি দিচ্ছ? সব ভাই বললো হ্যাঁ ভাই, চলো চলো। কত যে যা যে পূর্ব দিক নিয়েছিল সে পূর্ব দিক, যে উত্তর দিক, সবাই কত খুলে খুলে বার করলো। এক ভাই খুলেছি যখন দেখছি সোনা জাহরাত মণি মুক্তা ভর্তি। সবাই দুর্দান্ত, মাশাআল্লাহ, খুব খুশি। এ ভাইয়ের মনের মধ্যে আনন্দ, এত সম্পদের সাথে সাথে আবার এক সিন্ধু জহরাত সোনা পেয়েছি। আবার এক ভাই খুললো, সে ভাই খুলে দেখছে আশরাফি টাকা পয়সা সম্পদ সমান মূল্যের আশরাফি তার মধ্যে রাখা আছে। এ ভাই বড় খুশি। পাশের আরেক ভাইকে খুলতে বলা হলো, সে খুললো। সে যখন খুলছে, সে খুলে অবাক দেখে, সে দেখে খালি হাড্ডির গুঁড়া। খুলছে, হাতড়াচ্ছে, পুরো সিন্ধুকে হাড্ডির গুঁড়া পড়ে আছে। অবাক হয়ে গেছে, আরে হাড্ডির গুঁড়া। আরেক ভাইকে তাড়াতাড়ি খুলেছে, খুলে সিন্ধুক খুলে দেখে সিন্ধুকের মধ্যে শুধু মাটি ভরা, শুকনো মাটিতে ভর্তি। মাথা খারাপ, কি করে সম্ভব? আব্বা দুবাস্ত্র সিন্ধুকে এত মূল্যবান সম্পদ রাখলো, আর দুটোতে একটা হাড্ডির গুঁড়া আর একটি মাটির গুঁড়া। কোন ভাই তো ঝগড়া করতে পারছে না, যে যার সিদ্ধান্তে তো নিয়েছে। তারা ভাইরা বলল যে শোনো, আমার আব্বা তো ন্যায়পরায়ণ ছিলেন, আমার আব্বা তো হকপরস্ত ছিলেন, ফলে আমার আব্বা এই যে কাজ করেছে এর মধ্যে কোনো হিকমত আছে, কোনো কৌশল লুকানো আছে। চলো আমরা এলাকার কাজীর কাছে গিয়ে এর ফয়সালা নিয়ে আসি, কাজীকে ব্যাপারটা বলি। কাজী বড় জ্ঞানী লোক ছিল। কাজী আমার আব্বাকে চিনতো আমাদের, চলো যাই। বেরিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় কাজীর ছেলের সাথে দেখা হয়েছে। কাজী বলছে, ভাই তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বা তো পাগলা হয়ে গেছে, আর কি আমার আব্বার কথা বলবো। অবাক হয়ে গেছে, কাজীকে তো কালকে দেখলাম ভালো, হঠাৎ রাতারাতি পাগল হয়ে গেছে। এগিয়ে যাচ্ছে, যেতে যেতে গিয়ে লক্ষ্য করে দেখছে কাজীর মেয়ে দাঁড়িয়ে আছে। কাজীর মেয়েকে বলছে, বোন আপনার আব্বা কোথায়? বলে কেন, কি হয়েছে? বলে আমার আপনার আব্বার কাছে একটা বিষয় পরামর্শ নিব। বলে আমার আব্বা তো চোখে কানা, কি তোমাদের ফয়সালা করবে? অবাক, কালকে কাজী সাহেব চোখে দেখছেন, বাজারে ঘুরছেন, আজকে কানা হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক ছেলে অবাক হয়ে যায়, এগিয়ে গিয়ে ঘরের মধ্যে পৌঁছে যায়। এমন সময় কাজী সাহেবের বিবি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আওয়াজ দিয়ে সালাম দেয়, হে কাজী সাহেবের স্ত্রী, কাজী সাহেবের সাথে একটু দেখা করতে চাইছিলাম। কাজীর বিবি বলছেন, কাজী সাহেবের তো ইন্তেকাল হয়ে গেছে, কাজী সাহেব তো মরে গেছে। ছেলেটা বুঝতে পারেনি, গুটি গুটি পায়ে কাজীর বৈঠকখানার মধ্যে ঢুকছে, গিয়ে দেখে কাজী সাহেব বসে আছেন, চোখেও দেখতে পাচ্ছেন, ভালো মানুষ, কথা বলছেন। অবাক হয়ে গেছে, ছেলে মেয়ে বউ সব কি বললো কাজী ব্যাপারে। আমরা আমাদের কাজে এসেছি, আমরা কাজে চলে যাব। কাজী সাহেব আমরা এসেছি আপনার কাছে, কি ব্যাপার? কাজী সাহেব আমার আব্বাকে, আমি ওকে আমরা ছেড়ে, ও তোমার আব্বা তো অনেক ভালো লোক ছিলেন, অনেক দান খায়রাত করেছেন, অনেক নেক লোক ছিলেন, কি ব্যাপার তোমরা? আব্বা ইন্তেকাল করে গেছেন কয়েক মাস আগে। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করলেন, ভালো কথা বললেন। নবী বলছেন মৃত লোকের ব্যাপারে তোমরা খারাপ বলো না। আমরা মুসলমান, জীবিত তো জীবিত ছেড়ে দিই। আলেম ওলামারা 100 বছর আগে মৌলানা, 200 বছর আগের মৌলানা ভুল ধরে আমরা তাদের উপরে ফতোয়া জারি করি। মৌলানা কি বলে গেছে সেই কথা দিয়ে আজকে আমরা কাফের ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করছি।
আফসোস হয় আমাদের, আমরা কেউ এই বিশ্বাসে নবীজির এই আদর্শের উপর হাদিসের উপর আমল করলাম না যে নবী বলেছেন তোমরা মৃত ব্যক্তির ব্যাপারে খারাপ কিছু বলো না। 90টা ভালো কাজ আছে, আমরা ভুলে গেছি 10টা খারাপ আছে, ওই 10টা খারাপকে কুরে কুরে বার করে আমরা সেটাকে বলতে লাগি। অথচ আল্লাহ বলছেন বান্দার যদি 100টা গুনাহ 100টা আমলের মধ্যে 51টা আমল ভালো হয়, আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলবেন। আল্লাহ নবী বলছেন বান্দার এক চাকর দূরে জাহান্নাম থেকে, এক চাকর একটা কাজ করবে জাহান্নামে যাবে, আল্লাহ বলছেন ওখান থেকে বান্দাকে আমি একটা এমন কাজ করাই যে বান্দা জান্নাতে চলে যাবে। ইসলাম পজিটিভিটির নাম, ইসলাম ভালো কথার উপরের নাম। এজন্য আল্লাহ বলেন কুলু কাওলান সাদীদা, এই লোগো अच्छी बातें किया करो। হে মুসলমান, তুমি আজ মুসলমান, তোমার মুখ থেকে ভালো কথা বের হয়। হে মুসলমান, তুমি মুসলমান, রাসূলুল্লাহ বলেন তুমি যদি কথা বলো ভালো কথা বলো, যদি না বলতে পারো চুপ থাকো। তুমি খারাপ কথা বলার রাইট তোমাকে দেওয়া হয়নি, ইসলাম তোমাকে নেগেটিভ কথা বলার পারমিশন দেয়নি। আজ মুসলমান পজিটিভ কথা বলার এখতিয়ার নেই। মরা লোকের ব্যাপারে আমরা খারাপ কথা বলতে 1 সেকেন্ড সময় লাগাই না, বলে বলি হক কথা বলছি। আরে ভাই কিতাবের মধ্যে আছে, আরে ওই কথা বলেছিল, আরে ওই লোক কাফের, এই জন্য বুঝুন এখানে বলা আছে, আরে ওই লোক এটা বলেছে। সুবহানাক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। কাজী ভালো ভালো কথা বললেন, ও লোক তো ভালো লোক, ও লোক তো নেক লোক, ও লোক তো অনেক ভালো আমল করেছে। কথা বলতে বলতে কাজী সাহেব কি বাবা তোমরা? হুজুর আমরা এসেছি, আমরা কিছু প্রশ্ন নিয়ে, আমার আব্বা আমাদেরকে একটা কাজ বলেছেন, এই কাজের মধ্যে আমরা কিছু বুঝতে পারছি না। আমার আব্বা ইন্তেকালের পরে আমাদেরকে 4 ভাইকে 4টা সিন্দুক দিয়েছেন, সেই সিন্দুক বলেছিলেন ভাগ করে নাও। আমরা নিজেদের ইখতিয়ারে ভাগ নিয়েছি, আব্বা কাউকে দেননি যে আমরা বলবো আব্বা কোনো ছেলের উপর নাইনসাফি করেছে। আব্বা দিয়েছেন, আমরা আমাদের সিদ্ধান্তে সিন্দুকগুলো নিয়েছি। কিন্তু মারা যাওয়ার পরে এখন যখন সিন্দুক খুলে দেখছি 2 ভাইয়ের সিন্দুকে মণি জোহরাত টাকা পয়সা স্বর্ণ আশরাফি ভর্তি, আর এক ভাইয়ের হাড্ডি গুঁড়ো, আর এক ভাইয়ের সিন্দুকে মাটি। কাইসা আমি বুঝতে পারছি না এটা বিষয়টা। আল্লাহর বান্দা কাজী মুজকি হাসেন, যুবক রে তোমরা কি তোমার বাপের ফয়সালা বুঝতে পারোনি? যুবক রে তোমরা কি তোমার বাপের হিকমত বুঝতে পারোনি? যুবক তোমার বাপ দিনদার ছিলেন, তোমার বাপ মৃত্যুর সময়ও তোমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়ে গেছেন। তোমার আব্বা তো তোমাদেরকে ধর্মের কথা শিখিয়ে দিয়ে গেছেন, তোমরা তোমার আব্বার হিকমতটা বুঝতে পারোনি। হে যুবক, তোমার আব্বা মরতে মরতে তোমাদেরকে সকলকে সমান অধিকার দিয়ে গেছেন, কিন্তু তোমরা তা নিতে পারোনি। শোনো, তোমার আব্বা যে হাড্ডির গুঁড়ো দিয়ে গেছেন তোমাকে ব্যাগে, আসলে তোমার আব্বা এই সিদ্ধান্ত শুনিয়ে দিয়ে গেছেন যত পশু গবাদি পালন আছে তোমাদের, যে বড় ঘোড়া গাই মোষ যা আছে উট সবকিছুর মালিক তুমি। তখন এক ভাই বলছে হ্যাঁ আব্বা তো সব সম্পদ দিয়েছেন, কিন্তু জানোয়ারের কোনো ভাগ করে দিয়ে জানি। আরেক ভাই তুমি বললেন তোমার মাটিতে শুকনো মাটি আছে, এই শুকনো মাটি দিয়ে তোমার আব্বা তোমাকে এই শিক্ষা দিয়ে গেছেন। এই শুকনো মাটিতে তুমি পানি ঢালো, তুমি দেখতে পাবে ওর মধ্যে থেকে শস্য বেরোচ্ছে, কি গাছ বেরোচ্ছে, কি বেরোচ্ছে। যে শস্য বেরোবে তুমি জেনে নাও ওই জমিনটা তোমার আব্বা তোমাকে দিয়েছেন। ভাইরা বলতে লাগলো আব্বা খেজুর গাছের বাগান কাউকে দেননি, অন্যান্য শস্য সবাইকে দিয়েছেন, খেজুর বাগানটা আমাদেরকে দেননি। বলতে লাগলো যে এই বিচার মধ্যে কি খেজুর আছে? তারা মাটি করে গিয়ে দেখলো যে হ্যাঁ আসলে খেজুরের বীজ আছে। বলতে লাগলো যদি বলে কাজী বলেন শোনো, ধর্মের শিক্ষা কি? হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে 2টা জিনিস প্রকাশ্যে, একদিকে তুমি দেখতে পাবে সম্পদ, একদিকে দেখতে পাবে অর্থ। এই অর্থ সম্পদ অর্জন করার জন্য তোমাকে মেহনত করতে হবে না। এই যুবক রাতের বেলা একটি গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়ি থেকে যদি তেলটা কেটে বার করে নিতে পারো তাহলে এক রাতে তুমি অনেক টাকা পেয়ে যাবে। হে যুবক, তুমি যদি একটা রাতে একটি কয়লার গাড়ি দাঁড়িয়ে আছে, ওই কয়লার গাড়ি থেকে রাতের অন্ধকারে সুরসুর করে যদি কিছু কয়লা নামিয়ে নিতে পারো, এইভাবে 50টা গাড়ি থেকে কয়লা বার করলে 1 লাখ টাকা কামিয়ে নিতে পারো। 10,000 টাকা যদি মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসা পাড়া তোমাকে নিয়ে মাথায় লাফাবে। হুজুরের হাতে যদি 10,000 টাকা দিয়ে দাও, হুজুর তোমাকে নিজের সঙ্গে নিয়ে ঘুরবে। হে যুবক, এই অর্থ কামানোর জন্য মেহনত করতে হয় না, কিন্তু এই অর্থ স্থায়ী নয়। যুবকের স্থায়ী নয়।
সম্পদ স্থায়ী নয়, কিন্তু সম্পদ সহজ। অপরদিকে তোমার আব্বা এই যে মাটি দিয়ে গেছেন, এই মাটি হচ্ছে ইসলামের দেওয়া রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে বলে হালাল রাস্তায় অর্জন করতে হবে পয়সা। আজকের দিনে আমরা যারা এখানে বসে আছি, আপনি বলুন তো, আমাদের যারা ব্যবসা করেন আপনারা, আপনাদের মনে হয় হালাল রাস্তায় ব্যবসা করে এক বছরে 2-4 কোটি টাকা কামাবেন, এরকম মানসিকতার লোক আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নেই। আর যদি কেউ হালাল রাস্তায় ব্যবসা করে 1 কোটি টাকা কামিয়ে নেয়, আমরা বলবো রে বাবা ওরা। এই আমাদের সাদ্দাম বাবু কিছুদিন আগে বলছিল, সেলিম বাবু, সাদ্দাম বাবু, সাবির বাবু বলছে, ভাইজান কিছু লোক বলে আমরা সব 2 নম্বরই ব্যবসা করি, না হলে এত দামি দামি গাড়িতে চড়তে পারি। আমি বললাম, ঘটনাটা শুনিয়ে দিলাম দীঘাশ্রীপুরের লোকেদের। এবার আপনি ভালো বুঝেন। যেতে যেতে আমাকে বলছে, বলে হ্যাঁ আমরা এই ভালো ভালো গাড়িতে চড়ি, সবার আলাদা আলাদা গাড়ি, দামি দামি গাড়ি। বলে আমাদেরকে লোক বলে ও সব ভিতরে ভিতরে 2 নম্বরই, মাথায় টুপি দিয়ে ঘুরে 2 নম্বরই ব্যবসা। আমি বললাম দুটো জিনিস যদি সত্যি করেন, লোক না জানলেও আপনার আখেরাত ধ্বংস হবে। আর যদি মিথ্যা বলেন, এটা প্রমাণ করছে এই সমাজের চরিত্রের কথা। সমাজ কি? আপনি যখন সামনের কোন লোককে যখন দেখেন আর তাকে যখন চোর মনে হয়, আসলে আপনি কি? কেননা আপনি চোর, এজন্য তাকে চোর দেখেন। আপনি শুনেননি রাসূলুল্লাহ এই কথা শিখিয়ে দিয়েছেন? বেশি দেরি করা যাবে না। রকি 10টায় টাইম দিয়েছে, দিয়ে আল্লাহর নবী কথা বলে দেন। আবু জেহেল নবীজির কাছে এসে বলছে, মুহাম্মদ তোমার মতন খারাপ লোক কেউ নেই, তোমার মতন বাজে লোক কেউ নেই, তোমার মতন কুৎসিত লোক নেই। নবীজিকে গালাগালি করছে। আল্লাহর নবী চুপচাপ বসে বলছেন, আবু জেহেল সাদ্দাকতা, তুমি ঠিক বলেছো। সাহাবারা অবাক, আবু জেহেল ঠিক বলেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক এসে যান, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে দুনিয়ার জমিনে আপনার চেয়ে কোনো ভালো মানুষ আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর লোক আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সজ্জন ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ নেই, আর কোনোদিন আসবে না। নবী আমার বলেন, আবু বকর তুমি সত্য বলেছো। সাহাবা অবাক হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল একটু আগে এসেছিল, আবু জেহেল আপনার ব্যাপারে খারাপ কথা বলল, আবু জেহেল মিথ্যা বলছিল, অথচ আপনি আবু জেহেলকে বললেন তুমি সত্য বলেছো। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেছে, আবু বকর সত্য বলেছেন, আবু বকরের কথা আপনি সত্য বলেছেন, কিন্তু আবু জেহেলের ভুলটা আপনি কেন সত্য বললেন আমরা বুঝতে পারিনি। রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন, সাহাবা শুনে নাও, যার অন্তর যেমন হবে ওই ব্যক্তি সামনের ওয়ালা লোককে তেমন দেখবে। আবু জেহেলের অন্তর কালো, আবু জেহেলের অন্তর নোংরা, আবু জেহেলের অন্তর কুৎসিত। এই জন্য আবু জেহেল আমি রাসূলুল্লাহকে ওই জিনিস দেখতে পেয়েছে যা আবু জেহেল নিজে। কথা বুঝতে পেরেছেন কেন পজিটিভ কথা বলতে বলেছি? সামনের লোক চুরি করে, সামনের লোক ডাকাতি করে, সামনের লোক 2 নম্বরই করে, আপনার বলার দরকার নেই। ও দুনিয়া থেকে মরবে, আপনি দেখবেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওকে হিসাব দিতে হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফে দাঁড়িপাল্লা তুলব। আপনি ভাববেন না একজন হিন্দু লোক দুনিয়ার জমিনে মারা যায়, তাকে হিন্দু হতে হয় না, দুনিয়ায় জন্মায় হিন্দু হয়ে মরে যায় হিন্দু হয়ে। খ্রিস্টান লোক দুনিয়ায় জন্মায় খ্রিস্টান হয়ে মরে যায় খ্রিস্টান হয়ে। ইহুদি লোক জন্মায় ইহুদি হয়ে মরে যায় ইহুদি হয়ে। মুসলমান তুমি জন্ম মুসলমান করে ঈমান নিয়ে জন্ম, মরার টাইম পর্যন্ত তুমি তোমার ঈমান যদি ধরে না রাখতে পারো, মরার টাইম পর্যন্ত যদি তুমি ইসলাম ধরে না রাখতে পারো, তুমি মরার টাইম ঈমানদার হয়ে না মরতে পারো। এর গ্যারান্টি নেই যে তুমি মুসলমান করে পয়দা হয়েছে বলে মুসলমান হয়ে মরবে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? পার্থক্যটা বুঝতে পেরেছেন? 60 বছরের জীবন যথেষ্ট নয়। আপনি মনে করছেন এই 60 বছরের জীবনটা যথেষ্ট। 70 বছর জীবনে গাড়ি না বানালাম, বাড়ি না বানালাম, পাকার 4টা গাড়ি না বানালাম, জীবনে কি করলাম? আপনি ভুলে গেছেন যে হক রাস্তা থেকে এটা করা যায়, আপনি পাননি। আল্লাহ বলেন, আনা ইন্না জান্না আদবি
ফাইন্না জান খাইর ফাইন্নাহু খাইর ফাইন্না জান শার ফাইন্নাহু শার। আমি আমার বান্দার ধারণার মধ্যে থাকি, বান্দা যেমন আমার ব্যাপারে ভাববে আমি তেমন। বান্দা ভাববে হালাল রাস্তায় কি আর আল্লাহ রুজি দিবে? বান্দা হবে না। বান্দা মনে করছে চুরি চামারি করে যদি না টাকা কামিয়ে নিয়ে এখন হবে না, বান্দা তোকে চুরি চামারির সুযোগ দিয়ে দিব। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকেছে, চোর এসার নামাজ থেকে বসে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত গভীর হবে, মসজিদের ঘড়িটা আর ক্যাশ বাক্সটা তুলে নিয়ে পালিয়ে গেল। কে? চোর। এদিকে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকে দেখছে একজন লোক বসে আছে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ছে আর মনে মনে ভাবছে, আহারে আমি একা ভাবছিলাম মসজিদে একা আসবো, এখানে আল্লাহর বান্দা অলরেডি বসে বসে একজন লোক নেকি করছি আমার থেকে আগে বসে। আর এদিকে চোর তাসবিহ গুনতে গুনতে বলছে, এই আল্লাহর এই লোক আবার আরেকটা চোর ঢুকে গেল, চুরি করলে তো একেও ভাগ দিতে হবে না, এখন যাওয়া যাবে না, একটু বসি, আজকে চুরি করবো নি তাও বলো, এবার একটা ভাগ দিতে হবে। আর এখানে নামাজি বলছে আজকে দেরি করে ঢুকেছি, ইনশাআল্লাহ কালকে আরো 8 ঘন্টা আগে আসবো। এই লোকের আগে মসজিদে ঢুকতে হবে, না হলে নাকি কমে যাবে। এটা কোনো গল্প না, এটা আমাদের সমাজের চিত্র। আপনি সারাদিন ভালো ভাবতে পারছেন না কেন? আপনি ভালো জিনিসের সাথে নেই, আপনি ভালো লোকের সোহবতে নেই, আপনি ভালো লোকের সান্নিধ্যে নেই। আপনি দূর থেকে একটা জিনিস দেখছেন আর আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার ঘরে অশান্তি, কেননা আপনি শান্তি বলতে জানেন না শান্তি কোথায় বলা হয়েছে, ইসলামে শান্তির ভ্যালু কি আপনার কাছে নেই। কাজী বলতে লাগলো যে শোনো, ইসলাম ওই রকম রাস্তা যে রাস্তা তোমাকে দূর থেকে তো শুকনো মনে হবে, কিন্তু ওই রাস্তায় যদি তুমি সামান্য পরিশ্রম করো ওইখান থেকে যে সম্পদ বেরোবে ওই সম্পদ চিরস্থায়ী। যেমন একটি খেজুর গাছ যদি জন্মে যায়, ওই খেজুর গাছ যেমন তোমাকে আমৃত্যু ফসল দিতে থাকবে, তেমনি তোমার মৃত্যুর পরে তোমার ছেলেরা উপকার পাবে। ইসলাম হচ্ছে ওই রকম একটি মাটি, শুকনো মাটি মনে হয়, যেখানে তুমি মেহনত দ্বারা, আল্লাহর উপর ভরসা দ্বারা, তাওয়াক্কুল দ্বারা, ইবাদতের দ্বারা ওই মাটিতে যদি তুমি অর্থ পানি দিতে থাকো, এই কাজ যদি হয়ে যায়, ঈমান যদি মজবুত হয়ে যায়, দুনিয়াও ভালো হবে, আখিরাতটাও ভালো হয়ে যাবে। সম্মানিত হাজির, আলোচনার শেষ লগ্নে আমরা কিভাবে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব, কিভাবে আমরা পাবো। আরে রকি ছবি টবি দিওনি, এটা ঠিক না। আমি এর আগেও তোমাকে সেদিনও বলেছি, মোহাব্বত ভালো জিনিস, আমি জানি ভালোবাসা মোহাব্বত আছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে দেখে সিজদা করছে, আমরা করব না? সাহাবাদের মোহাব্বত ছিল, সাহাবারা ভালোবেসেছে। হে নবী, উট যদি আপনাকে সিজদা করে রাখে, আমরা তো উটের থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমরাও সিজদা করব। নবী অনুমতি দেন। তাহলে ইসলামে কিছু অনুমতি তো আছে, কিছু নেই। ভালো লাগাটা বড় কথা নয়, ফটো ছবি এগুলো অপছন্দনীয় জিনিস। এখন 10 বছর আগে আমার যা মানসিকতা ছিল, আমার তো বয়স হচ্ছে, আমার তো ভাবনা বদলাতে পারে। কি ভাই কথা ঠিক না বল? আমি তো মানুষ রে বাবা, আজ থেকে 20 বছর আগে আমার যা জীবন ছিল এখন তাই আছে। তাহলে 20 বছর আগে যদি আমার কোনো ভুল থাকে আর আজকে যদি আমি সেটাকে তওবা করে সংশোধন করি, তাহলে আল্লাহর দরবারে এই তওবাটা যদি আমি সঠিকভাবে করি, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকাল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যারা তওবা করে নেয় ভুল থেকে এবং আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ বলেন আমি তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে মূর্তি, ছবি ইসলাম বৈধতা দেয়। অল্প বয়সে কিছু ছেলেরা আবেগে করেছে, আমরা করে ফেলেছি, ঠিক আছে। হ্যাঁ, আইমান লোক রাখো, আমাদের একটা পেহচান থাকে, আমাদের একটা পরিচয় থাকে, কিন্তু আমার ছবি দিয়ে করোনি। 1 সপ্তাহ আগে আমি বলেছি, আমার জ্ঞান তো আমি যাই করি না কেন, আমি যে অবস্থায় যখন যা বলি, আমি সেই কথাটা আল্লাহ আমার অন্তরে যেটা ইসলামের জন্য মনে হয় যে ইসলামের জন্য এটা উপকার আমি করেছি। সেটা রাজনীতি বলতে পারে, সংগঠন বলতে পারে, স্কুল বলতে পারে। আমার মনে হয়েছে সমাজকে এটা এইভাবে কাজ করলে আমি কিছু দিতে পারবো, আমি চেষ্টা করেছি। তাতে সমাজ আমাকে আইমা করেছি, একদম
আরব থেকে টাকা বলেছে, সংগঠন চলছে, হলদিয়া টকের মধ্যে 50টা গাড়ি চলছে। আমি নিজে 7-8 বছর আগের কথা বলছি, কাঞ্চনপুর গ্রামে আমি জলসা গেছি, জলসা থেকে নামছি, একজন লোক বলছে হলদিয়া টকাতে আপনার 30টা গাড়ি চলছে, ট্রাক চলছে। আপনি কি উত্তর দিবেন ভাই? আমি বললাম এক কাজ করো, তুমি স্ট্যাম্প পেপারে সব গাড়ির নামগুলো নাম্বারগুলো সব লিখে নিয়ে চলে এসো, 100 টাকা। আমি স্ট্যাম্প পেপারে সব তোমার নামে করে দেব। খুশি? চুপ করে গেল। আর কোনো জবাব না। ছেলেরা ভালোবাসে, মহব্বত করে, কেউ ভাইজান নাম লিখে দিল, কেউ দরবার শরীফ লিখে দিল, কেউ আইমা লিখে দিল। এটা তাদের ভালোবাসার একটা পরিচয়। ভাইজান লিখা আছে যত গাড়ি, সব গাড়ি আমার। সাদ্দাম বাবুদেরকে, রকি বাবুদেরকে বলছে আরে ভাই আইজুল ভাই 2-4টা গাড়ি না করে দাও অরিজিনাল। রকি নিজের নামে ট্রাক বানিয়ে নিচ্ছে, অথচ ভাইজানের ছবি দিয়ে রকি খুশি। আলহামদুলিল্লাহ, লাগবে আল্লাহ কোনো কিছু অভাব রাখেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার দরবারে মাদ্রাসা বানিয়েছে, আপনারা জানেন তো। এই মাদ্রাসা বানালাম, মাদ্রাসা হিফজ বিভাগ আছে, ছেলেরা বলতে লাগলো ভাইজান, আমি বললাম যে দেখো আমি চিন্তা করছি যে মাদ্রাসা বানাচ্ছি কিন্তু যাকাতের পয়সা নেব না, যাকাতের হক অন্য বিষয় আছে, আমি বিনা যাকাত নিয়ে মাদ্রাসা চালাবো। কিছু লোকের সাথে পরামর্শ করি, তারা বলল ভাইজান এটা কষ্ট হয়ে যাবে, মুসলমানরা এখন সেইভাবে দান খেরাত করার মানসিকতা নেই। যাকাতের পয়সা দেয়, সারাদিন মাওলানা সাহেবদেরকে লাগিয়ে দাঁড় করিয়ে রাখে, মাওলানা দেয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 2000 টাকা করে দিবে, 16ই রমজান সব চলে আসবে, যাকাত দিচ্ছে। নিজের দান যদি করতে তবুও মানা যেত, যাকাত রে ভাই, তোমাকে ডেকে আলেমদেরকে সম্মান করে ভাই আমার যাকাতে যাকাত দিয়েছে না। কিন্তু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, 1 বছর চালিয়েছি, অনেক টাকা ভর্তুকি দিয়ে চালাতে হয়, আল্লাহর কিছু মানুষের সহযোগিতা করে। গত 3 দিন আগে মাদ্রাসার ওস্তাদ বলছেন যে ভাই হুজুর রাত্রি 3টায় ছেলেদেরকে তুলবো পড়ার জন্য। আমি বললাম রাতে ঘুমাতে যায় কটায়? বলো রাত্রি 11টা। ক ঘন্টা ঘুমাবে? 4-5 ঘন্টা ঘুমাবে। আমি বলছি মিটিং এর পরে আমি কয়েকদিন বললাম যে মাদ্রাসার ছেলেদের জন্য সবার জন্য এসি লাগাবো। সুবহানাল্লাহ বলা উচিত ছিল আপনার ঘরে ছেলে পড়েনি, আপনি পয়সাওয়ালা লোক, আপনার ঘরে এসি লাগিয়েছে, আপনার ছেলে ঘুমায়, সকালবেলা স্কুল যাবে প্যান্ট শার্ট পরে, ওর জন্য আপনি এসি লাগিয়ে রেখেছেন। আমি মাদ্রাসার তালিবে ইলমদের জন্য, মাদ্রাসা হোস্টেলের ছেলেদের জন্য এসি লাগানোর পরিকল্পনা করেছি। আপনি এটা দেখে আপনার মনেই হবে যে আরবের টাকা আসবে। আপনি জানেন এসি 12টা এসির মধ্যে 2টো এসি আর একটা এসি, 2টো এসি। ওই যে মৌলানা সাহেব একটু আগে ওয়াজ করছিল, মসজিদের ইমাম 8,000 টাকা বেতন আছে কেন সন্দেহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা সাহেব জিন্দাবাদ, আলেম ওলামারা ভাই আমরা এসেছি। ওই ছেলেটা 3টা-4টা বুঝেন একটা গেওড়া থেকে মনে হয় একটা আফতাবউদ্দিন ভাইরা দিয়ে। কালকে উড়িষ্যাতে একটা লোকের ফ্যাক্টরি উদ্বোধন করতে গেছি, ফ্যাক্টরি উদ্বোধন করেছি। ভাইজান ভাই একটা এসি দিয়ে দেন, মাদ্রাসা ছেলেদের টাকা নেই। সব জায়গায় একটা কথা বলি, টাকা নিব না। কদিন আগে জলসা করছিলাম, দাওয়াত নেব না পরিষ্কার বলে দিয়েছি। ভাই আমি তো কোনো বড় বক্তা নই রে ভাই, আমার থেকে দামি দামি বক্তা সব अवेलेबल আছেন, সুন্দর সুন্দর ওয়াজ শোনাবেন, সুন্দর সুন্দর কথা শোনাবেন। এক রাতে 3টা-4টা করে দাওয়াত দিচ্ছে, সস্তার মৌলভী সাহেব ওয়াজ নেব না। না ভাইজান নিতে হবে, ঠিক আছে আমার প্রতিষ্ঠানে আমি যাকাত দিচ্ছি না, ফিতরা লিখছি না, তাহলে আমার চলবে কি করে? আমাকে একটু সহযোগিতা করুন, আমাদের একটা নতুন বিল্ডিং তৈরি হবে 40,000 স্কয়ার ফুটের। জি হ্যাঁ, ভালো করে শুনেছেন, 40,000 স্কয়ার ফুট, 6 কোটি টাকা বাজেট। 12,000 স্কয়ার ফুটের একটা বিল্ডিং 9 মাসে তৈরি হয়েছে। আপনি ইমানদার না হলে আপনি আরবের টাকা, তৃণমূলের টাকা, মমতার টাকা, বিজেপির টাকাই ভাববেন, কারণ আপনার ওই লেভেলে ভাবার ক্ষমতা নেই। কিন্তু আমরা চেষ্টা করছি, এমন একটা প্রতিষ্ঠান তৈরি করেছি যেখানে ইংরেজি শিক্ষার সাথে আরবি শিক্ষা হবে। আর আজকে বলে যাচ্ছি আল্লাহ পাক যদি তৌফিক দেন, যদি আমরা আল্লাহ পাক কবুল করেন, যে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি, একটা সময় আপনি চাইলেও এই স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে পারবেন। তখন এর খরচ অনেক বেড়ে যাবে, তখন আপনি অর্থ দিয়েও, সেদিন আপনি যখন অর্থ দিতে চাইবেন তখন হয়তো আপনি পারবেন। সুতরাং একটা আবেদন থাকবে, যদি ক্ষমতা থাকে ছেলেদেরকে পাঠান,
ছেলেদেরকে ওখানে পাঠান, পড়ান। এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান যেখানে সিবিএসই সিলেবাসের সাথে আরবি শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেটা পূর্ব মেদিনীপুর জেলায় আসে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে ধর্মের কথার সাথে সাথে ধর্মীয় আমলগুলো করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।